আইলা না ঘরের শপিং করলা না সোনালী সুপার মার্কেটের হয় না তুলনা গো সোনালী সুপার মার্কেটের হয় না তুলনা সোনার বাংলার তাজা সবজি মিঠা পানির মাছ বছর ঘুরে সৌদা করো আছে মূল্য হ্রাস ওল্ডানার বার্মিংহামে সোনালী সুপার মার্কেটে ঘুরে একবার আসো না সোনালী সুপার মার্কেটের হয় না তুলনা গো সোনালী সুপার মার্কেটের হয় না তুলনা সোনালী সুপার মার্কেট লজেস রোড বার্মিংহাম পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল Dear viewers, the world is changing every day with a new technology. At Beon TV, we are now introducing for the first time in England live weddings and events straight from the venue and simultaneously from your house, as well as broadcasting all around the world. Watch live on the day on our Beon TV Facebook, YouTube, Instagram and website channel with all your family and friends around the world from the comfort of your own home. A great way to join in during COVID restrictions too. To make your day extra special, we can live stream using up to 8 4K cameras with live editing choice of your music and give you the complete edited film by the end of the day. To reserve your exclusive booking with competitive prices, please contact us now on email beontvuk@gmail.com, phone 0121 257 7007, mobile 078 14 700 252. অন্যায় অত্যাচার অবিচার রাজনীতি অর্থনীতি সংস্কৃতি ধর্মনীতি কিংবা দুর্নীতি প্রাসঙ্গিক হয় নিয়মের জালে যা অপ্রাসঙ্গিক যা আপনি বলতে চান আপনারা বলতে চান
আমি রিয়াদ আহাদ বিয়ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই অনুষ্ঠানে এখন উপস্থিত হয়েছি বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে, মাল্টিপারপাস সেন্টারে এবং বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার ইকবাল বাংকুটিং হলে আজকে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বাগান বিলাসের অনুষ্ঠান অমরাবতী মিলন মেলা। আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন যে আজকে আমরা পুরো দিনব্যাপী এখানে অনুষ্ঠান হবে এবং আমরা আপনাদের সঙ্গে আমরা দেখাবো যারা বাগান বিলাসীরা এখানে উপস্থিত হয়েছে তারা কী ধরনের বাগান বিলাসী তারা করছে আমি সেসব দেখাবো। আপনাদেরকে আবারও বলে রাখছি যে এই অনুষ্ঠানে কিন্তু শুধু নয়, যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে যারা বাগান বিলাসী, যারা বাগান করতে ভালোবাসেন এবং এই আমরা একটু আগে আপনাদেরকে বলেছি যে এই অনুষ্ঠানটি আমরা সম্প্রচার করছি সরাসরি বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে ইকবাল বাংকুটিং হল থেকে। ইতিমধ্যে বাগান বিলাসীদের যে অমরাবতী মিলন মেলা তা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার সামনে কিন্তু তারা বাংলাদেশ জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে কিন্তু অনুষ্ঠান তারা শুরু করেছেন এবং এখনও অনেক অতিথি উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে অনেক অতিথি আসার পরেও অনেকে কিন্তু আসছেন। আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন তাদের জানাচ্ছি যে অমরাবতী মিলন মেলাটি হচ্ছে আসলে বাগান বিলাসীদের একটি সংগঠন এবং এটি হচ্ছে তাদের দ্বিতীয় মিলন মেলা। বছর দুয়েক আগে কিন্তু তারা এই বাংকুটিং হলেই বিশাল আকারে আয়োজন করেছিল অমরাবতী মিলন মেলা এবং সেই মিলন মেলায় বার্মিংহাম সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কিন্তু অসংখ্য বাগান বিলাসীরা যোগ দিয়েছেন এবং আজকেও আয়োজকরা প্রত্যাশা করছেন যে অনেক বাগান বিলাসীরা আজকের এই অনুষ্ঠানে যোগ দেবেন এবং এই অনুষ্ঠানকে সফল সার্থক করে তুলবেন। আসলে এই যে ব্রিটেনের যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু আসলে গার্ডেনিং করা অনেক দুরূহ কাজ, অনেক কঠিন কাজ। তারপরেও এই প্রতিকূলতার মধ্যেও কিন্তু এখানকার অনেকেই বিভিন্নভাবে তাদের গার্ডেনে কিন্তু আপনার বাগান করছেন, লাউ থেকে শুরু করে বাংলাদেশি বিভিন্ন সবজি, এমনকি অনেকে ফলও কিন্তু করছেন। আমরা দেখতে পাচ্ছি র্যালি করে আসছেন বাগান বিলাসীরা। র্যালিতে অনেক চমৎকার শাড়ি পরে, এক রঙের শাড়ি পরে তারা র্যালি করে আস্তে আস্তে কিন্তু হলে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকেই বাগান বিলাসী, এখানে সবাই বাংলাদেশের বিভিন্ন দেশাত্মবোধক গান গেয়ে কিন্তু তারা প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক মহিলারা তারা একই রঙের শাড়ি পরেছেন, মাথায় ক্যাপ পরেছেন অমরাবতী মিলন মেলার এবং একটু আগে তারা র্যালি করেছেন বাইরে শহীদ মিনারের সামনে এবং তারা কিন্তু গান করছেন ও আমার দেশের মাটি তোমার উপরে ঠেকাই মাথা। আসলেও ঠিক আমরা বিদেশে আসলেও কিন্তু আমাদের দেশকে, আমাদের মাতৃভূমিকে, আমাদের জন্মভূমিকে আমরা ভুলতে পারিনি এবং সেই কারণে প্রতিটি ক্ষেত্রে প্রতি সময় কিন্তু আমরা স্মরণ করি আমাদের দেশকে, আমাদের শেকড়কে, আমাদের মূল অস্তিত্বকে। আজকে শুধু দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করবেন অমরাবতী মিলন মেলার পুরো অনুষ্ঠান। আমরা সরাসরি সম্প্রচার করছি এটি বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ইকবাল বাংকুটিং হল থেকে। আমরা দেখতে পাচ্ছি অনেক অতিথি এবং বার্মিংহামের বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু প্রবেশ করছেন এই র্যালির সঙ্গে এবং দলবদ্ধভাবে অনেকের মাথায় কিন্তু ক্যাপ রয়েছে। আমি এই মুহূর্তে কথা বলবো আমাদের বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভাপতি এবং এই বাংলাদেশ মাল্টিপারপাসের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চুনুর সঙ্গে। আচ্ছা, আপনার যে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনার কেমন লাগছে? এটা ভিন্ন ধরনের, খুবই ভালো, ভিন্ন ধরনের অনুষ্ঠান। হয়তোবা আজকে দ্বিতীয় অনুষ্ঠান এই অমরাবতীর। খুব সুন্দর লাগে আমার, হল ভরা মানুষ, মহিলা, পুরুষ, বাচ্চারা। আমরা আগামী প্রজন্মের জন্য এটা একটা মাইল ফলক হয়ে থাকে। আপনি নিজেও গার্ডেনিং করেন নাকি? আপনার গার্ডেনে আমি অবশ্য করি না, কিন্তু আমার ওয়াইফ করে। আজকে কি আপনার ওয়াইফ এসেছেন আজকে প্রোগ্রামে? উনি এসছেন এবং উনি খুব ভালোবাসেন গার্ডেনিং করতে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন কথা বলবো বার্মিংহাম বাংলা কাগজের ফাইন্যান্স ডিরেক্টর আব্দুল কাদের আবুলের সঙ্গে। আপনার কেমন লাগছে? আসলে আমার খুবই ভালো লাগে, এটা একটা ভিন্নধর্মী প্রোগ্রাম। আমি গাছগাছালে আমি খুবই ভালো পাই, আর বিশেষ করে আমার ওয়াইফে গার্ডেনিং করেন, আমি করি না কিন্তু ভালো পাই। আপনি কি আপনার ওয়াইফকে নিয়ে আসছেন আজকে? উনি আসতে পারে নাই, তো ইনশাল্লাহ আগামীতে আসবে। আমরা আশা করবো তিনি লাইভ দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলবো আমাদের অনেক অতিথি আছেন তাদের সঙ্গে, কিন্তু এই মুহূর্তে যেহেতু অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা পরবর্তী সময়ে আবারও আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। এখন আমি একই কথা বলে নিচ্ছি বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, কমিউনিটি নেতা মাহফিজ খানের সঙ্গে। মাহফিজ খান, আজকে যে ভিন্নধর্মী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনার কেমন লাগছে এবং এই ধরনের একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে কি অনুভব করছেন?
খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি খুবই গৌরবান্বিত অনুভব করছি। এরকম অনুষ্ঠান মানে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। ইংল্যান্ডের মধ্যে এরকম অনুষ্ঠান আর অন্য কোনো শহর হয় বলে আমার জানা নাই। অমরাবতী। আপনি কি নিজে গার্ডেনিং করেন? আপনার কি বাগানে কোনো আমি কিছু কিছু করি, বাট আমার ওয়াইফ বেশি করে আর কি। আমাদের বাগান গার্ডেনে আছে, খুবই ভালো লাগতেছে। এত লোকের সমাগম হয়েছে, সকলেই আমরা প্রাকৃতিক সবুজের ভালোবাসি বলেই তো সবাই এখানে উপস্থিত। আপনারা বাংলাদেশকে অনুভব করেন এখান থেকে? হ্যাঁ, খুবই দেশের কথা মনে পড়ে যায় এখানে আসলে। খুবই ভালো। আপনাকে ধন্যবাদ। এক্সিলেন্ট প্রোগ্রাম। ধন্যবাদ। সত্যি মন্ডলী, মাফিকান বলছেন তারা এখানে আসার পর বাংলাদেশকে তারা খুব মিস করেন, বাংলাদেশের কথা মনে পড়ে। আমরা এখন কথা বলবো বার্মিংহামের একজন কমিউনিটি নেতা এবং একজন কলামিস্ট, আমাদের সকলের প্রিয় এক সময়কার প্রখ্যাত সাংবাদিক মহাকাদির সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি এই যে আজকে অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন, আপনার কেমন লাগছে? অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব আনন্দ লাগছে, কারণ এই অমরাবতীর শুরু থেকে সেগুল চৌধুরীর সাথে আমি জড়িত এবং আমি এই গাছ লাগান এবং পরিবেশ বাঁচানোর সাথে আমি খুব। আপনি কি নিজে গার্ডেনিং করেছেন? আপনার বাগানে কি কি গাছ, কি ফল ধরেছে এবছর? এবার আমার বাগানে আপেল বেশি ধরেছে এবং ফেয়ার্স এবং এই আপেল ফেয়ার্স এবং এই কি অন্য চেরি ওইগুলো খুব বেশি ধরেছে। আমি শেয়ার করেছি অমরাবতীতে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন কিন্তু অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি মঞ্চে এবং মঞ্চে থেকে আমরা অনুষ্ঠান সহ সম্প্রচার করব এবং পরবর্তী সময় আমরা আবারও ফিরে আসবো আপনাদেরকে অন্য অতিথি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন বিয়ন টিভির সঙ্গে। ধন্যবাদ। Dear viewers, the world is changing every day with a new technology. At Beon TV, we are now introducing for the first time in England live weddings and events straight from the venue and simultaneously from your house, as well as broadcasting all around the world. Watch live on the day on our Beon TV Facebook, YouTube, Instagram and website channel with all your family and friends around the world from the comfort of your own home. A great way to join in during COVID restrictions too. To make your day extra special, we can live stream using up to 8 4K cameras with live editing choice of your music and give you the complete edited film by the end of the day. To reserve your exclusive booking with competitive prices, please contact us now on email beontvuk@gmail.com, phone 0121 257 7007, mobile 078 14 700 252. পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. MashaAllah, wasn't that beautiful? Yeah, beautiful recitation by Yasin Khan. He is the son of our community leader Khosru Khan and Mrs. Fatima Mirza Khan. We wish you well, Yasin. That was beautiful, and we wish you all the best for the future. And I hope you become a good sheikh, inshallah, in the future. Yeah, thank you. Okay. Ladies and gentlemen, I'd like to introduce you to two of my co-hosts for this afternoon. Can I welcome on the stage? She's one of our moderators and also the General Secretary for the Omoraboti group, Mrs. Sultana Rahman. Can I ask you to come on the stage? Mrs. Sultana Rahmanকে আমি অনুরোধ করছি যে মঞ্চে আসার জন্য। ওনাকে আপনারা সম্ভবত আমাদের ফেসবুক পেজে অনেকেই দেখেছেন, উনি অনেক পরিশ্রম করেন আমাদের ফেসবুক পেজটা উনিও সাধারণত কন্ট্রোল করে রাখেন এবং আমাদেরকে সবসময় সুন্দর সুন্দর ছবি এবং ইনফরমেশনগুলো দিয়ে থাকেন। And the other host I would like to invite onto the stage is Rashia Khatun. She has also worked very hard to putting this program together, so please give a big warm welcome to Rashia Khatun. Okay, I would like to now invite Mrs. Sultana Rahman to do an opening speech, so please bear with me. Sultana Rahman, আপনি আপনার স্বাগত বক্তব্যটা নিয়ে আসেন. Thank you. Thank you. Assalamu alaikum. Welcome to everybody. Welcome to Omoraboti. And I'd like to thank you our আমন্ত্রিত গেস্ট, বিশেষ অতিথি, প্রধান অতিথি, and শ্রদ্ধেয় শেবুল ভাই, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। জানি আপনারা অনেক প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এখানে কষ্ট করে এসেছেন অমরাবতীর মিলন মেলায় যোগদান করতে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আর অমরাবতী বাগানবিলাসীদের ঠিকানা, অমরাবতী প্রতিবেশবাদীদের ঠিকানা, অমরাবতী ফুল প্রেমীদের ঠিকানা, যারা ফুলকে অন্তরে লালন করেন, ধারণ করেন, তাদের ঠিকানা অমরাবতী। তাই আমার অনুরোধ থাকবো সবার কাছে যে অমরাবতীকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের অমরাবতীর ম্যানেজিং টিমের সকলকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অমরাবতী টিমের উপদেষ্টা মণ্ডলীদের, প্রতিনিধিদের, সবাইকে, যাদের পরিশ্রমে আজ অমরাবতী এত দূর এগিয়ে গেছে। অমরাবতী শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন লন্ডনে আর বার্মিংহামের মধ্যে সীমাবদ্ধ নয়, অমরাবতী এখন বহু দূর এগিয়ে গেছে। বিশ্বের অনেক ফুলপ্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছে অমরাবতী, যেমন আমেরিকা, দুবাই, ইটালি, বাহরাইন, সৌদি আরব, অনেক জায়গায় স্থান করে নিয়েছে। তাই আমার অনুরোধ থাকলো আপনারা সবার কাছে অমরাবতীকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সহযোগিতার প্রয়োজন। আপনারা সহযোগিতা করবেন। আর আমাদের প্রোগ্রামটা খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের ম্যানেজিং টিমের
আমরা 5 জন সভাপতি, সেক্রেটারি, মডারেটর 3 জন। একজন মডারেটর আসতে পারেন নাই, রোশন পলাশ। ওনার আম্মা অসুস্থ, তাই উনি বাংলাদেশে চলে গেছেন। ওনার আম্মার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে ওঠেন। অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আমাদের করোনা ভাইরাসের কারণে আমরা গত 2 বছর কোনো অনুষ্ঠান করতে পারি নাই। আজও করেছি খুব কষ্ট করে, আপনারা এনজয় করবেন আশা করি। আমাদের করোনা ভাইরাস মহামারীর সময় আমাদের অমরাবতী পরিবারের একজন সদস্য আমরা হারিয়েছি। উনি হলেন মাসুদা চৌধুরী মিনা। আজ উনিকে হারিয়ে আমরা প্রায় অসহায় অবস্থায়। আচ্ছা, আমি ধন্যবাদ জানাচ্ছি আমি প্রতিনিধি টিমদের, যারা বাংলাদেশে বৃক্ষরোপণে সহযোগিতা করেছেন, যাদের সর্বাত্মক পরিশ্রম ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দর ও সফল হতো না। আমি ধন্যবাদ জানাচ্ছি LB24-এর CEO শাহ ইউসুফ সহ সকল কলা কৌশলীদের, যারা এত কষ্ট করে প্রতিটি এলাকায় গিয়ে বৃক্ষরোপণের অনুষ্ঠান ধারণ করে প্রচার করেছেন। আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি বিয়ন টিভির CEO রিয়াদাহাত ভাই ও তার সহযোগী সকলদের প্রোগ্রামটি লাইভ চালিয়ে যাওয়ার জন্য। একটি কথা আজ না বললেই নয় যে প্রায় 3 বছর আগে আমি আর শেবুল ভাই আমরা অমরাবতীর একটি সংগঠন করি। 2020 সালের শেষের দিকে আমরা আলাপ আলোচনার মাধ্যমে বৃক্ষরোপণের কথা আলাপ করি। পরে সবার সাথে আলাপ আলোচনা করে আমরা বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করি। বাংলাদেশ 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট 10 জুন থেকে বৃক্ষরোপণ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ সফলভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় উসমানীনগর, আমার জন্মস্থান খাদিমপুর, মানুল্লাহ হাই স্কুলেও বৃক্ষরোপণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন টিভি, ফেসবুক মিডিয়াত সব হয়েছে। শুক্রিয়া আল্লাহর দরবারও। আর আমি ধন্যবাদ জানাই, আরেকটি কথা না বললে নয় যে অমরাবতীর জন্মলগ্ন থেকে আমাদের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, যারা আমার সম্মানিত মোস্তফা চৌধুরী, যুবরাজ ভাই, আব্দুল মালিক পারভেজ ভাই, আমার হাজব্যান্ড সৈয়দ হাবিবুর রহমান হিরণ, খালিকুদ্দিন, ফিরোজ রব্বানি, ফয়জুর রহমান চৌধুরী, সেলিম ভাই, খসরু খান, আরও অনেক। আর এদিকে আমাদের এখান থেকে প্রবাসক রেহানা খানম রহমান, হুসনা মতিন, মেহের চৌধুরী, নাজমা হুসেন, প্রয়াত মাসুদা চৌধুরী মিনা, আরও অনেক। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমি ধন্যবাদ জানাই আমাদের ম্যানেজমেন্ট টিমের সকল অ্যাডমিনদের, তাদের সুন্দর সহযোগিতার জন্য। আমি ধন্যবাদ জানাই আমাদের অমরাবতী পেজের দেশ বিদেশের সম্মানিত সকল সদস্যদের, যারা প্রতিনিয়ত অমরাবতীতে পোস্ট করে, সুন্দর লাইক কমেন্ট করে অমরাবতীকে উজ্জীবিত করে যাচ্ছেন। আর পরিশেষে আমি
অমরাবতীর কর্ণধার মুহাম্মদ শেবুল চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা অমরাবতীর সাথে থাকুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান, অমরাবতীর সাথে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুলতানা রহমান আপনার সুন্দর বক্তব্যের জন্য। গাছ লাগান পরিবেশ বাঁচান শেষ বক্তব্যটা আপনি দিয়েছেন। We have been doing quite a few projects on behalf of Omoraboti. Many of you probably know that we have taken a project where we are planting trees and other vegetables, flowers, etc. in Bangladesh. We have done it over about 30 or 40 different schools, colleges in Bangladesh. So later on we'll be telling you a bit more about that, where you can get involved and help us to support this special need. Now I would like to take the opportunity to welcome today amongst us is the MP for here, our Aston ward, our proud MP. Is it Aston? Yeah. Peribar, sorry, Aston Peribar. Khalid Mahmood, welcome to our program. Welcome to Nagina, Miss Nagina, who's a councillor here. Welcome to Councillor Sadiq Mia Shamsu, who's also a councillor. Welcome to Mr. Ziaul Haq. Ziaul Islam, sorry, another councillor. Councillor Azizur Rahman from Northampton, thank you for coming. Councillor Maya Ali and Councillor Aziz Enamal Haq, so, amongst other community leaders, which I will go through a bit later on. Now, what I'd like to do is ask Rashia Khatun to come onto the stage to take over for the next part of the program. Thank you. Dhanyabad Ranju Bhai, and thank you for your introduction. And I would like to first of all say Assalamu alaikum to everybody and the distinguished guest, special guest. Welcome to Omoraboti Milon Mela 2021. And now, as everybody probably know, today is COP26 is taking place in Glasgow. They're working really hard to come to a resolution to solve our humanity problem, the climate affecting us, the greenhouse and everything. So Omoraboti is, we are part of it, part of COP26. So I just wish everybody a good luck, and they comes to a good resolution, and they comes to a conclusion where they can actually protect our humanity all over the world. And before, I think I would like to welcome the Prime Minister of Bangladesh, who is here in the COP26 as well. And she's actually going to help us to protect our Bangladeshi people and globally and internationally and everything. So we'd like to pay our respect to our Prime Minister Sheikh Hasina as well. And before, I would like to call Mr. Shebul Chowdhury on the stage. He'll be actually discuss something about Omoraboti, why Omoraboti is here today, why we are celebrating Omoraboti, what is Omoraboti. Mr. Shebul Chowdhury, I would like to request you to come on the stage, please. Thank you. Thank you, Asker host Russia, Boinda Shekhatun, and Ranju Bhai and Sultana Rahman. Assalamu alaikum. আপনারা সকল ভালো আছেন তো? অনেক দূরতনে অনেক কষ্ট করি আমি মানে দুর্যোগ প্রকৃতির উপেক্ষা করি আপনারা আওয়া লাগি। আপনি তো সবে আমার ব্যক্তিগত পক্ষতনে অমরাবতীর পক্ষতনে ধন্যবাদ জানাইয়া আমি দুটি কথা কইমু অমরাবতী সম্পর্কে। অমরাবতী বাগান বিলাসীদের ঠিকানা, অমরাবতী গাছ প্রেমিকদের ঠিকানা, অমরাবতী পরিবেশবাদীদের ঠিকানা। আজ থেকে 3 বছর আগে আমি আমার কিছু কলিগ, কিছু ফেসবুক বন্ধু, কিছু আত্মীয় স্বজনের সহযোগিতায় অমরাবতী নামক একটা ফেসবুক পেজ শুরু করেছিলাম। অনেকে ভাবছেন যে গতানুগতিক সিস্টেমে অনেকেই তো বাগান বিলাস, এই বিলাস সেই বিলাস করেন। আমরা একটু শুরুর থেকে আমি কিন্তু সুলতানা পয়েন্টে লইয়া সেবারে আমার রাশিয়া বোন, সৈয়দ হাবিবুর রহমান, যুবরাজ ভাই, আমার সদ্য মামা কবি ফয়জুর রহমান, রওশন খালা, রাহেনা আফা সহ সবাইরে লইয়া আমরা যাত্রা শুরু করছিলাম।
এক বছর পর আমরা একটা মিলন মেলা করছিলাম। সেই মিলন মেলা আপনারা অনেকেও আজকে এখানে আসুন যারা সেই মিলন মেলা দেখছেন। তারপরের ইতিহাস একটু খারাপ ইতিহাস। আজকে আমি এখানে বইয়া যে আজকে যে মিলন মেলা যে অমরাবতীর নাম দিয়া আমরা আজকে অনুষ্ঠান করিয়া মিলন মেলা করিয়া সেই অমরাবতীর শুরুতে যারা সবসময় পাইতাম সকালে বিকালে যে কোনো সমস্যায় আমাদের প্রতিষ্ঠাতা সদস্য আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাসুদা চৌধুরী মিনা কালা তাইনার আমরা মাঝে নাই করোনার কারণে এই করোনার বহাল তাবায় তান্ডে আমরা হারাইছি। হারতে পারতাম আমিও, আমারও করোনা হয়েছিল, আমাদের যুবরাজ ভাই হয়েছিল, পারভেজ ভাই হয়েছিল, সরি আমি ফুল নাম বলতে পারতেছি না, আমাদের ফিরোজ রব্বানি ভাই হয়েছিল, অনেকের হয়েছিল, আমার ওয়াইফের হয়েছিল, উনি আমাকে বলেন নাই। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আজ আমি আরেকটা আপনাদের একটা দুঃসংবাদ জানাতে চাই, দুঃসংবাদ না, আপনারা দোয়া করবা। আমাদের এক বোন এই ফেসবুক পেজে দিন সবচেয়ে বেশি অ্যাক্টিভ, মাসুদা খালার পরে যে অ্যাক্টিভ ছিল সে হলো আইরিন হোসেন। আইরিন হোসেন আজকে ক্যান্সারের সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজকে হসপিটালে। আমরা আজকে মিলন মেলা করছি তাদেরকে ফেলে। তাই আমি অনেক কিছু বলার আছে, আসলে আবেগতাড়িত হয়, মানে আবেগ এমন এক জিনিস অটোমেটিক চলে আসে, না চাইলেও চলে আসে। আমি আজকে স্বাগত জানাইয়ার, ওয়েলকাম জানাইয়ার আমার অতিথিবৃন্দ, স্পেশালি ওয়াল কাউন্সিলর এবং রেসপেক্টেবল এমপি সহ যারা আপনারা আইসেন, যত অমরাবতী আইসেন সবাই রে আমি অমরাবতীর পক্ষতনে আমার ব্যক্তিগত পক্ষতনে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাইয়া আমি দুইটা কথা কইমু। এক সময় অমরাবতী আসিল যে একটা বাগানের মধ্যে কিছু এই পেজটা আসিল, যেমন একটা ফেসবুক পেজ, অনেকে দেখছই না। আমার এখন ভালো লাগে 3 বছরের প্রান্তে আসে আমি একটা কথা খুঁজতাম সাইয়ার, যে আমি যখন দেখি ফেসবুকে অমরাবতীর পেজে আমার আইরিন হোসেন কাম থেকে লিখছেন যে আমি কাজ থেকে যাওয়ার বেলায় আমি একটা সুন্দর বাগান দেখলাম, এই বাগানের ছবিটা আমি তুলে ফেসবুকে আমি অমরাবতীর পেজে দিলাম। আমি যখন দেখি শত ব্যস্ততার পর রাত 12টার পরে আমাদের ডক্টর হাসানাত ভাই তাই একটা পেজ, তার একটা গার্ডেনের ছোট্ট একটা অংশে একটা ছবি দিয়ে বলেন এটা আমি অমরাবতীকে দিলাম। আমি যখন দেখি ঘুম থেকে উঠে মোস্তফা যুবরাজ সাহেব তিনি গুড মর্নিং দিয়ে একটা পেস্ট মানে একটা পোস্ট করেছেন অমরাবতীতে। আমি যখন দেখি যে সাইদ চৌধুরী একটা পেস্ট মানে একটা পোস্ট করতেছেন গুড মর্নিং কইয়া, আমি যখন দেখি আমাদের শামিমা আপা ফাতেমা শামীম চৌধুরী উনি মানে যেতটুকু পারছেন সেই থেকে একটা ছবি দিয়ে অমরাবতীকে জাগ্রত করছেন। আওলাদ ভাই বড় বড় কদু দেখাচ্ছেন, আমাদের সুলতানা বোন বড় বড় গাছ দেখাচ্ছেন, আমাদের রঞ্জু ভাই বলছেন আমিও বাগান করবো আগামীতে। তখন আমার একটা কথা মনে হয়, অমরাবতী আজ আর ফেসবুক পেজ নয়, সবার মনে, আমাদের সবার মনে একটাই অমরাবতী। আর এই সবার মধ্যে জাগ্রত বোধ হয়েছে বলেই আজ আমরা এখানে মিলিত হয়েছি। আজকে এমন একটা বৈরী পরিবেশে আমরা আজকের এই অনুষ্ঠান করতেছি। আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু সম্মেলন স্কটল্যান্ডে করছেন, যার কারণে আমরা অনেক অতিথি পাচ্ছি না। আমার ইচ্ছা ছিল বাংলাদেশ থেকে কাউকে আনার, সম্ভব হচ্ছে না, এখানে কোভিডের কারণে অনেক অতিথি আসতে পারছে না। তারপরও আমরা অমরাবতী আন, আমাদেরকে কোভিডও আটকাতে পারে নাই, আমাদেরকে মানে জ্বর বৃষ্টিও আটকাতে পারে নাই। আমার মামা লন্ডন থেকে এসেছেন অসুস্থ শরীর নিয়ে, আমার অনেকেই, আজকে আমরা 5 জন বোর্ড অফ ডাইরেক্টর আমরা 5 জন ছিলাম। আজকে একজনের আম্মা হার্ট অ্যাটাক করে বাংলাদেশে মানে উনি বাংলাদেশে গেছেন। আজকে আমার এখানে এসেছেন রেহেনা আফা, যিনার হাজব্যান্ড কিছুদিন আগে মাইল স্ট্রোক করেছেন। এত প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আমরা আজকের এই মিলন মেলা করতেছি। তো আমি শেষ করার আগে এটাই বলবো, অমরাবতী এখন আর শুধু আপনাদের কাছে একটা কথা বলে রাখি, আমরা অমরাবতীর কিন্তু আমরা অনেক বিভিন্ন পরিকল্পনা আমরা নিচ্ছি। আমরা এই বছরে আমরা বাংলাদেশে প্রায় 45টা প্রাইমারি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ফলের গাছ লাগাইয়া দিছি। এবং
আজকের এই অনুষ্ঠান শুধু অনুষ্ঠান করার জন্য অনুষ্ঠান নয়, এই যে দেখেন এখানে যে বৃক্ষ মেলা, এই যে আপনার উদ্ভিদ মেলা, এখানে অনেক কিছু আছে যেটা অনেক সময় আমার হাসনাত ভাই, আমি কিন্তু ভালো কথা বলতে পারি না, হাসনাত ভাই খুব সুন্দর করে বলতে পারেন, উনি আবার অনেক ফল ফুলের গাছ মুখস্থ আছে। এখানে আমার এক বোন কাল আমার একটা নাগামরিচ দিয়েছেন, যে নাগামরিচ গ্রিন থাকে, পাকলে লাল হয়, আর এই নাগামরিচে হলো পাকলে ইয়েলো হয়। আপনারা কখনো ইয়েলো নাগামরিচ দেখছেন? এরপরে সবচাইতে ভালো লাগে, আমরা আজকে কিন্তু গার্ডেন প্রতিযোগিতা পুরস্কার দেব। অমরাবতীয়ান যারা আসেন তাদের গার্ডেনের মধ্যে তাদের সুন্দর গার্ডেনগুলা আমাদের মানে ভিডিও করে পাঠাইছেন, সেগুলার থেকে আমরা আমাদের বিচারক মণ্ডলী জাজ করে সিদ্ধান্ত নিয়েছেন গোল্ড স্টার এবং সিলভার স্টার দিচ্ছেন। কিন্তু জানেন কি না, আপনারা জানি না, এক সময় আমাদের বাঙালিরা মানে বাঙালি করে, আমি তো 90-তে এই দেশে আইছি, আমার আগে অনেকে এসেছেন, অনেকে গাছ বাসায় গাছ লাগাতেন না, গার্ডেন করতেন না। আমার নিজের গার্ডেনের নাম অমরাবতী। আমার গার্ডেন কয়েকবার চ্যাম্পিয়নের পর অনেকেই আমার গার্ডেন দেখতে আসেন, কিন্তু আমি সেদিন আমি হতবাক হয়েছি। আমার বন্ধু আবুল হোসেনের গার্ডেনে গিয়ে আমার মনে হয়েছে সেটা কোনো এই 2 সপ্তাহ আগে আমার মনে হয়েছে যে সেটা ইংল্যান্ডের কোনো বাড়ির বাগান নয়, মনে হচ্ছে সেটা সিঙ্গাপুর কিংবা কোনো রিসোর্ট হোটেলের কোনো সুন্দর স্পট। এরকম শুধু আবুল হোসেন নয়, অনেকের বাগান। আমি ফজলুর রহমান ভাইয়া খালি কইতে তাই, ফজলুর রহমান চৌধুরী এমপি আমাদের কমিটি অত্যন্ত পরিচিত মুখ, উনি কইতে আমি গার্ডেন করি না, উনার বাগানে গিয়ে দেখলাম সেদিন বাঁশঝাড়, অনেক মানে অনেক আনকমন গাছ। তা সবাই কিন্তু সবার মনে কিন্তু এই যে গ্রিন সবুজ বিপ্লবের যে একটা মানে প্রেরণা বা সবুজের প্রতি আমাদের যে একটা ভালোবাসার বডিও কাজ করছে, তারই প্রতিফলন হচ্ছে আজকের অমরাবতী। আপনারা, আমি অনেক কিছু বলার ছিল, বলবো না, কারণ সময় শর্ট, আমরা দেরিতে শুরু করেছি, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠানটা মানে আমরা অনেক বড় এজেন্ডা ছিল, কিন্তু আমরা আসলে সবাই আসতে দেরি করায় বিভিন্ন কারণে আমরা পারতেছি না। আর আজকের এই অনুষ্ঠানে যদি কোনো ভুল ত্রুটি হয়, যদি কোনো মানে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার 2টি কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ শেবুল ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমরা অমরাবতীর গ্রুপের প্রায় 600-র বেশি আছে বর্তমান সময়ে, বিশ্বের সব জায়গায় আমাদের মেম্বাররা আসছেন। So you'll be pleased to know that Omoraboti has grown so rapidly over the last few years. In fact, last couple of years or 3 years or so. We have around 600 members within the group around the globe at the moment. So big round of applause for that, yeah? Big success. So everyone's trying to work together to do their bit for the global warming or for the environment. Right, so as we said, we've got quite a lot to cover today. We'll have some exhibition for the plants. Many people have brought in their own plants to show them around, and there are 3 ways you can do them. You could either exchange them with someone else if you like, another plant which you used to wish to exchange. You could either sell them for an appropriate price which you wish, or you could just take them back after you've displayed them. So bear that in mind, that will take place. We also will be having a prize-giving ceremony, a short one, for various categories, so we'll come on to that a bit later. And then, of course, we have very lovely food being prepared for you, so you will be enjoying your lunch a little later. Okay, আমি বিশেষ করে আজকে অনুরোধ জানাচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকে আমাদের একজন সিনিয়র ভাই, আমাদের অমরাবতী গ্রুপে অনেক মানে সহযোগিতা করে আসছেন, আপনাদের অনেকের পরিচিত ডক্টর এম হাসনাত হোসেন and Mrs. Hasnat Hussain, ওরা লন্ডন থেকে এসেছেন। So thank you for coming. We have amongst us Mustafa Chaudhry Jubaraz, a community leader and activist. We have Abdul Salam Bulbul, who is from the same village as where I come from, one of my mamu. He's here from Bournemouth, so welcome Abdul Salam Bulbul. And I'll give you a list of other people who has traveled from far away. So we now like to go on to giving the next first award to someone. Yeah. Can I ask
Sultana Rahman to come and join me on the stage, please, for this one. As Shebul Bhai has mentioned, we have sadly lost many loved ones during the pandemic. Sadly, one of our very loyal supporter and a member, we have lost her last year, Mrs. Mashhuda Chaudhry Mina. So we'd like to show our condolences to the family members who are here, and we pray that may Allah subhanahu wa ta'ala grant her the highest place in paradise. আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আমাদের মাসুদা চৌধুরী মিনা ওনাকে আমরা হারিয়েছি এই প্যান্ডেমিকের সময়। আমরা জানি আমাদের অনেকের আত্মীয় এবং নিকটবর্তী আপনজনকে আমরা হারিয়েছি। আমরা সবার জন্য আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবাই যেন জান্নাতবাসী হন। আমি আমি সুলতানা রহমান আপাকে বলছি, মাইক দিচ্ছি তাদেরকে মানে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। আসসালামাইকুম। আমি মঞ্চে আসা লাগে আমি এখন অনুরোধ করি আর আমাদের ওমরাবতী বোর্ড অফ ডাইরেক্টরের অন্যতম ডাইরেক্টর রেহানা খানম রহমান আপারে। রেহানা খানম রহমান, আমি মঞ্চ আসার জন্য অনুরোধ করি আর আমাদের অমরাবতী বোর্ড অফ ডাইরেক্টরের জেনারেল সেক্রেটারি সুলতানা রহমান রে। আমি মঞ্চে আসা লাগে অনুরোধ করি আর আমাদের অমরাবতীর ডাইরেক্টর বোর্ডের ফাইন্যান্স ডাইরেক্টর রাশিয়া খাতুন রে। আমি এখন মঞ্চে আসা লাগি অনুরোধ করব আমরা যে মাসুদা চৌধুরী মিনা কালারে আমরা হারাইছি আমরা তান স্মরণে প্রোগ্রাম করতাম চাইছিলাম, কোভিডের কারণে করতাম পারছি না। আমরা আজকে তান ফ্যামিলিরে ইনভাইট করছি, তাই দেখানো আইবা লাগি, তাই আইসন আমরা টান দে এখন মঞ্চ আসা লাগি আমি অনুরোধ করি আর। Can I request the members of a family to come onto the stage? That will be Mosufa Chaudhry. Okay. Marufa Chaudhry, Ikramul Chaudhry, Muttahinara Chaudhry. To come on the stage, please. Respectable guest, Omoraboti and here and throughout the world, welcome to you all. যারা এখানে আসতে পারেনি আজকে তাদেরকেও আমি শুভেচ্ছা পাঠাচ্ছি এখান থেকে, আর যারা এসেছেন তারা তো সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যার কথা আমি বলবো মাসুদা চৌধুরী মিনা, আমি সরি আমার চোখের পানি আসছে। সে আমার স্কুলের বন্ধু, স্কুল থেকে আমরা একসঙ্গে পড়েছি ইন্টারমিডিয়েট পর্যন্ত, তারপরে গ্র্যাজুয়েশন করার সময় ছিটকে গেছি, কিন্তু তবুও যোগাযোগ ছিল। কিন্তু বিদেশে এসে অনেক বছর আমি হারিয়ে ফেলেছিলাম তাকে। আবার যখন তাকে পেলাম তখন সে চলে গেল আমাদের রেখে এখানে। গতবার সে আমার সঙ্গে এসেছিল, যখন এসেছিল আমরা এই অমরাবতী মিলন মেলা এসেছিলাম। প্রিয়া তাকে ড্রাইভ করে আমার নর্থ লন্ডনের বাসা থেকে ড্রাইভ করে আমার বাসায় এনে দিয়েছে ওয়ানস্টেডে। সেখান থেকে আমরা দুইজনে একসঙ্গে এসেছি, কত ফুর্তি করেছি, কত আনন্দ করেছি। আজকে আমার বেদনা আপনারা বুঝতে পারছেন যে সে আমাদের সঙ্গে নেই, কত দুঃখ আমার লাগছে। কিন্তু খুশি হয়ে আমি বলছি যে মিনা আমাদের জন্য কিছু রত্ন রেখে গেছে, তারা এখানে আজ উপস্থিত আছে। তাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমি ডাকনামেই পরিচয় করিয়ে দিব। প্রিয়া, আমি সবাইকে গর্ব করে বলি যে আমাদের বাঙালি মেয়ে তোমাদের হেড অফ ডিপার্টমেন্ট ইংলিশের অক্সফোর্ড স্কুলে সে হেড অফ ডিপার্টমেন্ট। প্রিয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম ফর কামিং হিয়ার। লিসা, ওরা আমার মেয়ের মতো। লিসা হলো ডক্টর, সে কোভিডের সময় অনেক কাজ করেছে, জনগণের সেবা করেছে।
Welcome, Lisa. I'm sorry, I couldn't control my emotion. Sorry. And Mahajamin, scientist, throughout COVID, Bath Hospital, Kingsে কাজ করেছে কোভিড পেশেন্টদের সে লুক আফটার করেছে রেসপিরেটরি ইয়েতে আছে না রেসপিরেটরি ডিপার্টমেন্টে সে ছিল জানের সে ভয় করে নাই বাসায় এসে মার কাছে যেত না মাকে হাক করতো না কি জানি মায়ের ইয়ে হয়ে যায় কোভিড হয়ে যায় কিন্তু তবুও সেই কোভিড আসলো এবং তাকে নিয়ে গেল তিনজন জুয়েল তারা আর সামি আর সানি আসতে পারেনি আজকে তারা ব্যস্ত আছে Sunny is on call. Sunny is doctor as well. He is a consultant surgeon. And Samir অসুখ ছোট ছেলে মানে মাহজাবিন সবচেয়ে ছোট মাহজাবিনের বড় হলো স্বামী সে অসুস্থ যে সেজন্য আসতে পারেনি আমি তাদেরকে এই যে আমরা তিনটা জুয়েল রেখে গেছে তিনটা কেন সবগুলি জুয়েলই রেখে গেছে মিনা আমাদের জন্য আমরা তাদের জন্য খুব গর্ব করি দেশ তারা আমার মেয়ের মতোই আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ বেশি কিছু হইতাম না just a quick thank you to everybody who has thought of my mum throughout all of this and she really loved this group a lot and she'd always post on it so it's really nice to see everyone gather for this as well so thank you everybody. Okay. Our love and thought would be with your mother. She was an amazing person supporting our group throughout. She was the person who did the most likes and the most posts for this group, so she would be dearly missed. And I'm sure we will all pray for her and for the best. Yeah, and thank you for coming. Could I please request our MP, Honourable MP Khalid Mahmood, to come on the stage, please? I'm so sorry, I couldn't control my emotion. Please forgive me. It's quite natural when you're quite close to someone, it's quite natural. So it's pretty understandable, yes. Could I also ask Nagina Kausar to come on the stage to join us, please? We would like to take the honor of presenting this plaque in the memory of your mother, Mrs. Mashhuda Chaudhry Mina. On behalf of Omoraboti Group, on behalf of everyone here today, we present this award in the memory of our dear sister, Akhala Mashhuda Chaudhry Mina. Yeah. গান দিলে মিউজিশিয়ান স্পিচ দিলে একটা তারা রিভিউ I'll ask you to say a few words. Yeah. Okay. You can speak. Okay. Yeah. Okay. Okay, thank you for that. Can I now request our Honourable MP, Mr. Khalid Mahmood, to say a few words, please. Thank you. Mr. Khalid Mahmood, please give a big warm welcome to him, a round of applause. Bismillah ar-Rahman ar-Rahim. Ladies, gentlemen, respected councillors, esteemed guests, Assalamu alaikum. First of all, my condolences, not just to the lady that's been just mentioned, but also to everybody who's lost a loved one throughout COVID. That has been a fairly testing time for all of us. And inshallah, we'll get through it. But we still have to take precautions. We still have to listen to the advice. And we must, if we haven't taken vaccination, really, we should do that now. And certainly the booster jab is necessary for most of us that are over 50 or have immunosuppressant issues
to do that. So I'd really appreciate if that can be followed. This is a great meeting. Let me start just first of all with Bangladesh. Geographically, Bangladesh has a huge issue. For the part that it is below sea, the COP26 has a huge effect on Bangladesh, because even a few millimeter of rise in sea level will have a huge effect on Bangladesh. But Bangladesh also has a problem, not just from the sea, but also from the mountains. The dam and the waters that are controlled by India come down and will have a huge effect, where most of the people in the UK come from Sylhet. If those waters are not properly managed, particularly through India, coming through, will have a huge effect on Bangladesh coming down into it, but particularly Sylhet province as well. So Bangladesh has to look at both the sea and the mountains and the way it does that. And it needs huge amount of international support to ensure that it continues to progress and not becomes a smaller nation just because of the take-up of water. One of the key things that's been said here is planting more trees in Bangladesh. That will go a long way of saving huge amount of land. Where you have tree, you have stable land. And that's the most important thing. And literally, planting hundreds of thousands and millions and billions of trees, what's necessary to do this. Because the environment and global warming has a real effect, on Bangladesh. And it's really important for all of us to remember that. Whilst we might be in the UK, whilst we're all happy to enjoy a different type of life here, there'll be a lot of people in Bangladesh, perhaps a little bit more poorer, perhaps a bit more difficult to survive in those areas. So when the land mass starts to reduce, we need to support that and make sure we get international support for Bangladesh, which is the most important thing. In terms of Omoraboti and the work that you're doing here, I think it's absolutely fantastic. For two reasons. Once again, in terms of the environment, it's really good. Not just yourselves, but also for younger generations of Bengalis coming through, to understand the heritage of botany in Bangladesh. It gives a huge amount of pride to young people when they can go into schools and have these projects, and as they grow older, they can have better explanation of the land that they've come from, that they don't feel in some way inferior to other people in schools. So heritage culture has a huge effect. And I think it's incumbent on our generation to ensure that we support those young people in the way it's very important. So please, all I can do is urge you to continue to support Omoraboti plantation here, recognition of those plants that may be lost here. To continue that is a huge step forward, and I encourage you all to do that, but also more charities to support the environment in Bangladesh, because those people aren't as lucky as we are, so they need the support who are living there to ensure that they're able to continue with their livelihoods. So thank you very much for listening to me. Thank you. Thank you, Honourable MP Khalid Mahmood. Can I ask the musicians to come on the stage because they could get ready for the next part of the program? The musicians, can I ask you to come on the stage, please? And can I ask my co-presenter Rashia Khatun to take over for the next speaker? Thank you.
Thank you very much, Ranju Bhai. I would like to request Councillor Nagina Kausar to say something about our Omoraboti. Thank you. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum and hello, ladies and gentlemen, honourable guests. I was invited earlier this year, late summer, as soon as lockdown was lifted, at the hub of Omoraboti, which was in my ward in Aston, and it was a great pleasure for myself and my colleagues to attend and see the tremendous work that had been done from the Bengali community during lockdown. The initiative they had to get local people involved during lockdown while people were stuck at home, and it was just about simple as planting from their back gardens, and it went worldwide, national, as we were told, and it was a great pleasure to see that. Thank you for inviting us to the event today, and my deepest condolences to the family and for the work that had been done from their mother and everyone else that had lost their loved ones during COVID. And it's a good day, good time to see the tremendous work that everyone's done and brought in today at this event. Thank you. Thank you, Nagina Kausar. We'd now like to move on and do first performance of the afternoon. Could I ask the musicians to come onto the stage and set your instruments, please? And could I ask... Can I ask Mr. Firuz Rabbani and his team to come onto the stage to do the first performance, please? Firuz Rabbani bhai, apnar teamta niye apni chole ashun. Are we all ready for a bit of music now? Dear viewers, the world is changing every day with a new technology. At Beon TV, we are now introducing for the first time in England live weddings and events straight from the venue and simultaneously from your house, as well as broadcasting all around the world. Watch live on the day on our Beon TV Facebook, YouTube, Instagram and website channel with all your family and friends around the world from the comfort of your own home. A great way to join in during COVID restrictions too. To make your day extra special, we can live stream using up to 8 4K cameras with live editing choice of your music and give you the complete edited film by the end of the day. To reserve your exclusive booking with competitive prices, please contact us now on email beontvuk@gmail.com, phone 0121 257 7007, mobile 078 14 700 252. Crisis, climate change, global warming. Now we see the world global summit gonna start in Glasgow, how to tackle the greenhouse emission. And we are all Omorabotian is a part of this war, climate change. And we are united to the global warming 1.5 degrees Celsius. Thank you very much. We're going to start our sing, and all singers are the members of Omoraboti. Yes.
আমার একদিকে বাবা সাজো
ধন্যবাদ। Thank you. Fantastic. That was amazing. Do you agree? Another round of applause for the performers, please. Nah, he harap tagay. Tabdi ba niya? Kaya lang ito. Garni harap. Speech pa dapat kami. Nah. Aston speech ba? Ano kung dito? Speech niya. Delay speech ta delay. Thank you so much. Short. Okay, thank you, ladies and gentlemen. I'm back again, so I expect you to be silent again. I'm now going to invite onto the stage a very, very special guest today who's going to talk about the environment and many other things. So I request you all to kindly listen to him and just pay attention of what he says. আমি এখন অনুরোধ করছি And a very good afternoon to you, all of you. Mr. President, Shebul Chaudhary, Secretary General Sultana Rahman, and Director of Finance Rashia Khatun, plus all the members of Omoraboti, MP Khalid Mahmood, councillors. It's a pleasure to be here. This morning while I was driving from London, this is the first physical meeting I'm attending after nearly 2 years. And you all know, I know many people here because my heart has always been in Birmingham. We launched the great organization, Greater Sylhet Council, from the very heart of Birmingham. And coming back to this multipurpose center, I was reflecting how many meetings with community leaders such as Mr. Nasir Ahmed, Faizur Rahman Chaudhary, Mustafa Jubaraj, all these people I had. But as I entered this building, the very known building of mine, I saw a completely different scenario. And I felt there is a touch of so much care and love with all the flowers, the way you arranged the very exhibitions, the plants in front, really touched my heart. So in Bangla we say, Binomro Shraddha to all these members of Omoraboti. My heartfelt thanks to you all. Plus, there is 2-3 things I want to touch very quickly. I know it's time for lunch, and there are other important events that you have lined up. First of all, this is the 50th anniversary of Bangladesh. And you have, despite all the problems you mentioned, you have organized this great occasion for us to come and pay our respect to all of you. Bangladesh was created only on 3 important issues, and you, I believe, in Omoraboti, you touch all 3. One is Shammo, equality. This is the first time, believe you me, last 30-40 years, we were trying to bring in our community association the touch and love and care of ladies.
and I see you doing it so well. Such a good collection of purple-clad ladies taking a role of Omoraboti. The color is beautiful. I was wondering how could you get so many saris ordered for you. Secondly, human dignity, the basis of Bangladesh. And thirdly, social justice. My association with Omoraboti is just accidental. During these last 2 years, while browsing, I came across these beautiful photographs you are putting up. Mr. President, Shebul Chaudhary mentioned of your own gardens, of your own plants. That actually attracted me, that this is where somewhere we all can belong. Last 2 years, the country has seen the havoc of Corona, and people know many of us are suffering from mental problems and all that. But gardening, the very thing that you touched, meaning you nurture. Sorry to interrupt you, Hassan. But can I ask everyone to keep your noises down, please, because we need to listen to what he's trying to say. So please do pay attention. Yes. আপনারা সব একটু আওয়াজটা বন্ধ করো, একটু মনোযোগ দিয়ে শুনো তাই কিতা কইরা, please দয়া করে. He's come all the way from London to give us some valuable information, so it's important that we listen to him. Thank you. Thank you. I'll be brief. I came all the way to pay respect to you. So I lost what I was saying, but this is it. The thing that you started, gardening. Gardening, I believe, through gardening you not only nurture earth or the environment, you nurture yourself. By nurturing yourself, you are touching all those things that I mentioned, humanity, environment. You reach near God. Today, all the leaders of the various countries are meeting in Glasgow. Bangladesh Prime Minister is also there. And Mr. Khalid Mahmood has mentioned the impact of environment that is going to play not only with countries like Bangladesh, Maldives, or other countries, but also with the whole world. We are seeing it right in front of our eyes. Omoraboti has done something miraculous, I think. It has touched the very thing that the whole world is going to address. Plant more trees. Look at your rivers. People say, if, God forbid, there is any third world war, it will be with water management. I happen to be invited to European Parliament, and the topic was river management. And Mr. Khalid Mahmood quite rightly touched. In Bangladesh, 47 of our rivers are being gagged by our neighboring country, which is big, India. But then in European Parliament, I had the opportunity, I was invited to speak on Tipai Mukh, which is a river, if there is a dam in India, if it is built, 1/3 of Bangladesh straightway, including Sylhet, will be barren within the next 30, 40 years. So what did I see there? This is the most important thing for the young children that you have to carry, like our MP, Mr. Mahmood mentioned, that this is so important. So luckily, while I was addressing in European Parliament, all the MPs were there, Euro MPs. The German MP was presiding. I saw Indian ambassador sitting with Chinese ambassador, with Pakistani ambassador, and Bangladesh ambassador. So I mentioned the ambassador of India, that how would you feel that if you clog if you make Tipai Mukh barrage, that comes through India, Brahmaputra, but it originates from China. So I addressed the Chinese ambassador saying, Your Excellency, how would your counterparty, Indian ambassador, would feel if China decides to build a barrage there in Brahmaputra, clogging Brahmaputra? So that was the impact. That's what we have to discuss. We have to think globally.
And Omoraboti has touched. For the first time, more than 1 million British Bangladeshis here has seen a Facebook starting something called Omoraboti, which is encouraging people like all of us. Last 2 years, we were busy in our own garden. If I didn't have a garden, I see somebody is planting a naga or a avocado or some other, or brinjal, eggplants in pots and pans. That is the thing that you have started. Don't look back. Many people, all of us, will join. More people will join. You mentioned, Secretary General Sultana most probably mentioned that Omoraboti is spreading in Dubai, in United States, in Sylhet. There is one beauty Omoraboti will touch, that you have started planting trees and flowers and fruit trees in 45 schools in Bangladesh. That is the beginning. That's what our young children should take up. They should also feel very proud that it all started from Birmingham, one great, unique organization, Omoraboti. I see a great future for it. It has started from Birmingham. It will spread all over the world. It will touch the hearts of the politicians. It will touch the hearts of the community leaders like Faizur Rahman Chaudhry, who was not interested in gardening, but he has started gardening. And this is what we want. It will touch people in Dubai. In that desert, they will also plant a tree. Plant a tree, you reach near God. Plant a tree, you reach near humanism. It's like that. You see a little seed, which tells me that allow me to grow. A little soil, you need to let it grow. A little hole, a little pat, a little wish, and that is that. Then you wait. You need a little sun, a little shower. After a little while, you see a little plant growing, a nice, beautiful flower. With this compliment, I give my respect to those members of Omoraboti, the President, Secretary, Treasurer, board members. You are doing a great job. Let people like me and many others across the globe join you. Thank you very much. Bye now. Thank you. Thank you, Mr. Hasnatem Hussain. It's people like yourself who's joined this group make it extra special by sharing your thoughts and ideas with us. Amra arokta entertainment doi jak nakda. Everyone ready for more entertainment? Okay, we have today amongst us a very special performer who apparently was at the summit in Scotland. So he's decided to come here and entertain us. So he said to me that I will only come on if everyone cheers me onto the stage. So are we ready to do that? Yeah? Can you please give a big warm welcome to Baul Bob? He's only known as Baul Bob. Baul Bob, the stage is yours. Welcome to Birmingham, Baul Bob. Are you ready for this? Are you going to rock it all? Assalamu alaikum. It's very nice to see you all. Our English is not that very good. Emra. The other one is, if you want to say somebody's fat, you look like a Lao Hodo. Now, I have a very good friend. He's a barrister, Barrister Shamuddin. You might see him later. He was doing a case in the High Court once, and this defendant was giving evidence to the judge, and he was saying, "My lord, when he came to my house, he swore at me." And the judge said, what did he say? He said, "He swore at me in Bengali." He said, "What did he call you? What did he say?" He goes, "He called me Amra." And the judge looks at Mr. Udin and goes, "Mr. Udin, counsel, can you please explain what is Amra?" He goes, "Amra is a fruit, my lord. It is like a olive or an apple." "Oh, that's a swear in Bengali." Bangladeshi is a very polite language.
So I have now been asked to do a song about a vegetable in Bangladesh. I hope you will enjoy it. Don't preempt me, please. This was Mr. Shaheen from Coventry. There are some people in the audience who have a big mouth. He's one of them. Anyway, so I need all of you to clap like this, especially you, Mr. Khalid Mahmood. I know you clap very well. Jeremy Corbyn told me one of the reasons he lost the election because you didn't clap hard enough. And Keir Starmer said, now that he's the leader, you clap all the time. TK? All right. So now, I also saw Nagina once in a video in a Bengali event. She was clapping like, Nagina, show everybody how to clap. Come on, please. Counselor. Remember? Okay, ready? Everybody? Now I have to do this with my own music, okay? Everybody's video ready? Louder. লাউয়ের আদা খাইলাম দাদা গো খাইলাম আদা খাইলাম গো লাউয়ের আদা খাইলাম দাদা গো খাইলাম লাহুতে বানাইলাম ডুগু ডুগি হারে লাহুতে বানাইলাম ডুগু ডুগি সাদের লাউ বানাইলো মোরে কইরানি সাদের লাউ বানাইলো মোরে কইরানি আমি গহয়া গেলাম কাশি গো গেলাম গহয়া গেলাম গো আমি গহয়া গেলাম কাশি গো গেলাম সঙ্গে নাই মোর প্রশ্ন বিহারে সঙ্গে নাই মোর প্রশ্ন বি সাথের লাউ বানাইলো মোরে কইরানি সাথের লাউ বানাইলো মোরে কইরানি লাউয়ের এত মধু করিল জাদু এত মধু গো লাউয়ের এত মধু করিল জাদু লাউ করলাম সঙ্গের সঙ্গী হারে লাউ করলাম সঙ্গের সঙ্গী সাথের লাউ বানাইলো মোরে কইরানি সাথের লাউ বানাইলো মোরে কইরানি লাউয়ের আদা খাইলাম দাদা গো খাইলাম আদা খাইলাম গো লাউয়ের আদা খাইলাম দাদা গো খাইলাম লাউটি বানাইলাম ডুগু ডুগি হারে লাউটি বানাইলাম ডুগু ডুগি সাথের লাউ বানাইলো মোরে কইরানি 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 Exclusive release by voidoob.net.
wonder what that bloke has, you know. তারারে লইয়া আমরা একটা উপদেষ্টা কমিটি গঠন করছি আপনাদের সবও লাগে আমরা কয়েকটা উইং আছে আর একটা উইং আছে আমরা প্রতিনিধি আসুন কারণ অমরাবতী আগে আসনাত ভাই হয়েছেন তবে সবটি তাদের সব কিছু আমরা হইতাম পারছি না আমরা কিন্তু সৌদি আরব আমরা অমরাবতী হল আসুন বাহরাইন আসুন অস্ট্রেলিয়া আসুন আমেরিকা কয়েকটা স্টেটও আসুন তো আমরা টাইমিং আমরা একটা উপদেষ্টা কমিটি করছি আজকে আমরা অমরাবতী পক্ষতে নেই এখন আমি সবরে কইমু মঞ্চ আসা লাগে একটা মিনিটও লাগে আমি নামগুলো আমার রঞ্জু ভাইয়ে কইবা Okay, can I invite the following people to come and join us on the stage, please? Kobi Foizur Rahman Chaudhry. Gulam Mustafa Chaudhry Jubaraz. As I call your name, could you all please make your way to the stage? Mr. Abdul Malik Parvez. Sheikh Khalik Uddin, Sayyid Habibur Rahman, Firuz Rabbani, Alhaz Khosru Khan, Ranju Mia, I'm already here, thank you. Barrister Shamuddin, Azad Abul Kalam, Foizur Rahman Chaudhry MB, ASM Masoom, M.A. Kadir, Nazma Hussain, Husna Motin, Meher Chaudhry, Salim Ahmed, Qazi Sadiq Mia, Muhammad Hafizur Rahman. I think he sent his apology, so he's not going to be here. Nazmin Matin, Motiur Rahman Joglu, Juti Jaman, Kaher Mia, Abdul M. Chaudhry Shumon, Abdul Salam Bulbul. Sorry, I should have had that on silent. I think you told everybody to turn the phone off. But that's a round of applause. That's what usually happens. You forget yourself. Where was I anyway? Helaluddin Ahmed, Mrs. Mumtaz Hussain, Kamrul Hassan Sunu, Abdul Qadir Abul, Dinul Islam Kajal, Aulad Mia, Badrul Ahmed Chaudhry, Shiron Chaudhry, Anwar Hussain Kabul, Sultana Rahman, someone from a family member from late Mashhuda Chaudhry, please. If one of you could come and join us on the stage. Roshanara Papia Uddin, Rehana Khatom Rahman, Khaleda Roshan, Rashia Khatun, Mirza Fatima Khan, Akhtar Chaudhry Gulshan. Oh, sorry. Okay. Sorry, I've been going on. Your phone distracted you. Okay, that's it. So, we have a small gift to give out to these people who's supported us and worked hard to put this group together, and
also helped sponsor today's program as well. So thank you very much. This is appreciation, small gift, token of appreciation to you all. Thank you on behalf of the Omoraboti Group. As well. Round of applause for me. I wonder what's in it. Mobile phone. A new one. Biscuit. I've been told there's a medal with a strap, so if you could all put it around your neck, and we'll take a group picture here. If you take the medal out of the bag and put it on. Thank you, everyone. Thank you for that. Yeah, group photograph. Thank you. Group picture. Thank you very much. Okay, could I request Khaled Mahmood MP to come and join us on the stage once again, please? Thank you. Nagina Kausar, can I ask Councillor Nagina Kausar, can I ask you to join us on the stage once again? Councillor Maya Ali, can you join us onto the stage, please? Councillor Sadek Mia Shamsu. Councillor Ziaul Islam. Councillor Azizur Rahman. Councillor Enamul Haq. Today. Thank you. Photo. Thank you very much. Thank you.
And I hope you enjoy Shamba's performance. There are more to come yet, so please be patient with us, and the dinner will be served soon. Before, I would like to call up on the stage Chris Day and his wife Kath Day to come on the stage for us, please. Chris Day and Kath Day. Can you have a big applause around, please? Thank you. I would like, Chris, if you'd like to share your opinion about Omoraboti today. Thank you. Good afternoon, everyone. To Birmingham, as you all know, and we've put an application in for that. So I hope we get some political support, please, towards that, because we're looking to have a very similar event to this just before the games start next year on the theme of Commonwealth. Okay, so get your thinking caps on, because we'd like to do flowers and fruit and gardening and environmental activities, but on the theme of Commonwealth and the Commonwealth Games and the environment. So get your thinking caps on, because I think whether or not we get the funding, we'll find a way to do the event next year and put Birmingham and put this community on the map. I'm very supportive of Omoraboti. My wife and I have been lucky enough to go to Bangladesh as well. So we've actually spent some time going round into Sylhet. We've been to Chittagong, we've been to Cox's Bazar, we've been all over Bangladesh, you know, and I've got a real affinity with the people of Bangladesh, who were so nice, who were so helpful and so supportive of my wife and I. And I really appreciate being invited today and seeing everybody who I regard as my friends, really. Even though I'm a different colour, you know, I think we're all as one, really. And it's really nice to be part of the whole celebration, and I really admire everything Iqbal and Rashir and all the others do for the community, and I hope you'll join in me in saying thank you. Thank you, Chris, and thank you, Kath, for coming. And this is a small gift from Omoraboti. Thank you. That's very good. Thank you. Thank you. I'll be pointing the camera. It's a medal for you as well. Can you have a big applause around, please, for Chris and his wife? Thank you. And can we have some lunch now? And don't forget, Beon TV is live, so if you শ্রোতা দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। অমরাবতীর আজকের এই মিলন মেলায় আমরা অনেক দর্শককে পেয়েছি যারা শুধুমাত্র গাছকে ভালোবেসে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সবাই সবার সঙ্গে তাদের এই গাছ, এই সবুজ, এই পরিবেশ নিয়ে তাদের ভিউগুলো শেয়ার করার জন্য। আমরা এই মুহূর্তে আমাদের মাঝে পেয়েছি বিখ্যাত উপস্থাপক, লন্ডন থেকে এসেছেন উনি চ্যানেল এস-এর এক সময় উপস্থাপক হিসেবে কাজ করেছেন, এবং লন্ডনে উনি একজন অ্যাওয়ার্ড পাওয়া উপস্থাপক, জনাব শায়েখ সওদাগর। আমি ভাইয়ের সঙ্গে কথা বলছি, তার কাছ থেকে জানতে চাইছি তার আজকের অনুভূতি। আসসালামু আলাইকুম। আজকে যে এখানে এসেছেন, আপনার মনের মধ্যে কি বিষয়টি আসলে কাজ করেছে? Assalamu alaikum, and thank you for inviting me and putting me in front of the microphone. এই শুরুতে একটা কারেকশন, আপনি বলেছেন চ্যানেলের সাথে কাজ করেছেন। ইনফ্যাক্ট আমি এখনও প্রোগ্রামটা করতেছি। ইয়েস, আমাকে অমরাবতীর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং অনেক কষ্ট করে আসতে হয়েছে। এরপর মানে ওইটাকে আমি করতে পারি নাই, মানে রিজেক্ট করতে পারি নাই। সেগুলো এক ফোন দিয়েছিলেন। অ্যাজ এ রিজল্ট আই এম হিয়ার
এবং এই প্রকৃতির সাথে আমাদের সম্ভব। প্রকৃতির শত্রু কিন্তু কেউ নাই, আমি আজ পর্যন্ত পাই নাই। সো এটাই মূল বিষয়, এই প্রকৃতির যে একটা বিষয় যেটা আছে ন্যাচারাল, এবং ওনাদের সাথে যোগাযোগের পর থেকে আমি নিয়মিত আমিও গার্ডেনিং করি, আমরা গার্ডেনিং করি আমাদের বাসায়, আমরা দুজনই করি, এবং এগুলো পোস্টিং হচ্ছে এবং সাথে এক্সচেঞ্জ হচ্ছে, উইচ ইজ ফ্যান্টাস্টিক আইডিয়া। দ্যাটস মাই ভিউ। থ্যাংক ইউ। আজকে এখানে এসে আপনার কি অনুভূতি হচ্ছে? সো ফার সো গুড, খুবই ভালো লাগতেছে, অ্যান্ড আই এম শিওর অ্যাজ টাইম গোজ অন আরও অনেক কিছু হবে, অনেকের সাথে কথা হবে, দেখা হবে, এবং কীভাবে আমরা এই যে মানে আবার রিপিট করতেছি, কারণ প্রকৃতি কোনো শত্রু নাই, গাছের কোনো শত্রু নাই, ফুলের কোনো শত্রু নাই, ফুলকে আমরা সবাই ভালোবাসি, গাছপালা এগুলাকে আমরা ভালোবাসি, এই প্রকৃতিকে আমরা খুঁজতেছি, সারা শুধু আমরা না, সারা বিশ্ব খুঁজতেছে। আর এটা ছোট্ট পরিসর মনে হচ্ছে, আসলে it starts from anything starts from a seed. এটা হচ্ছে একটা বীজ। সো অনুভূতিটা হচ্ছে, if I take this as a beginning, one day this will bloom to a very big event. That's my view. থ্যাংক ইউ সো মাচ। আমরা ভবিষ্যতেও আপনাকে আমাদের সঙ্গে পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এখন কথা বলছি আরেকজন দর্শকের সঙ্গে, যিনি অমরাবতীর এই প্রোগ্রামে। আপনি কোথা থেকে এসেছেন, কাইন্ডলি নাম সহ বলবেন? জি, আমি নর্থ ওয়েলস শপশার থেকে এসেছি। আমার নাম সুফু মিয়া। আমি আমার ওয়াইফ নিয়ে, আমি শেবুল চৌধুরী আমাকে আমন্ত্রণ দিয়েছে, and we have come quite a way to be here with him today. Thank you. অনেক দূর থেকে এসেছেন, ওয়েলস থেকে কষ্ট করে এসে আপনার কেমন অনুভূতি হচ্ছে? Wonderful, yes, we are really enjoying ourselves, and what they're doing for the environment. It is obviously very important. The world is going through crisis with climate change and that, and for Omoraboti to do what they're doing, we're all in support for their hard work they're doing. At my house, I'm not the gardener, my wife is, and she puts lots and lots of plants and flowers and chili plants and all the rest of it in the garden. So she gets all the credit. I just help her out. থ্যাংক ইউ। দুজনে মিলে একসাথে কাজ করে আপনারা পরিবেশের জন্য কাজ করছেন, এটা অনেক দূরে এগিয়ে যাবে। আপনাদের জন্য শুভকামনা। ধন্যবাদ। Thank you so much. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাইন্ডলি একটু নামটা বলুন। জি, শেখ খালিকুদ্দিন। আমরা শুনেছি আপনি আমাদের একজন বড় স্পন্সর, তো অমরাবতীর প্রোগ্রামে আপনি কেন স্পন্সর করেছেন? আপনি তো অমরাবতীর একজন সদস্য, স্পন্সর করেছেন, আপনি কি আশা করেন অমরাবতীর ভবিষ্যৎ নিয়ে একটু আমাদেরকে বলবেন কি? স্পন্সর করার মেইন উদ্দেশ্য হইল একটা ভিন্ন রকমের প্রোগ্রাম। অনেক রকমের প্রোগ্রাম তো হয়ে থাকে, পলিটিক্যাল ডিফারেন্ট প্রোগ্রাম, কিন্তু গাছপালা নিয়ে এরকম প্রোগ্রাম আসলে প্রথমবার হ্যাপেনিং হওয়ার, বা ইটস গুড ফর দি গ্লোবাল এজ ওয়েল। তার লাগে আমি মনে করছি যে ভালো একটা প্রোগ্রাম রে আমি স্পন্সর করলে হয়তো ভালো হইব। আমরা গাছকে ভালোবাসি, সত্যি কথা বলতে প্রকৃতি কখনো মুখ ফিরিয়ে নেয় না। আমরা যদি গাছকে ভালোবাসি, গাছকে কিছু দিই, গাছ আমাদেরকে রিটার্ন দেয়, এটা হচ্ছে একটা বড় বিষয়। তো আপনাদের সবার সহযোগিতায় আমাদের অমরাবতী আরো এগিয়ে যাবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনাকে আবার পেয়েছি আমরা আমাদের অমরাবতীর প্রোগ্রামে, অনেক ভালো লাগছে। আপনার কেমন লাগছে এখানে এসে? ধন্যবাদ। অমরাবতী প্রোগ্রাম অনেক ভালোই লাগছে, আর বিশেষ করে গত 2 বছর পূর্বে আমরা এরকম আরেকটি অনুষ্ঠান করেছিলাম, এবং অমরাবতীতে আমি অ্যাজ অ্যাডভাইজার হিসাবে আছি শুরু থেকে। আর কিছু বলবেন? না, আপনি যেহেতু অ্যাডভাইজার হিসাবে আছেন, আপনি একজন অভিজ্ঞ মানুষ, প্রকৃতিকে ভালোবাসেন, আমরা জানি আপনি এটা অমরাবতীকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের দোয়া, অমরাবতীর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি অমরাবতী গ্রুপে 5 জন কর্মকর্তাকে, তারা অনেক কষ্ট, অনেক চেষ্টা করেছে। আমি জীবনে কোনোদিন বাগান ভালোবাসতাম না, তাদের অনুপ্রেরণায় আমি বাগান করেছি, বাগানের কম্পিটিশনে যোগ দিয়েছি, হয়তো বা পেয়েও যেতে পারি, কিন্তু আমার বাগানটা আমার নিজের কাছে মনে হয় যে আমি খুব সুন্দরই করেছি। সব নিয়ারলি 28 ভেজিটেবল করেছিলাম। জি,
অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে আমাদের মাঝে পেয়ে অমরাবতীর একজন উপদেষ্টা হিসেবে পেয়ে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আমরা আজকের অমরাবতীর এই প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার করছি বিয়ন টিভির মাধ্যমে আপনারা ফেসবুক এবং ইউটিউবে বিয়ন টিভির সাথে থাকুন বিয়ন টিভি লাইভ সম্প্রচার করছে ধন্যবাদ আসসালামু আলাইকুম কালি আপনার নামটা একটু কোথেকে এসেছেন বলবেন আমার নাম খসরু খান আমি বার্মিংহাম থেকে আসছি আমি অমরাবতীর টিমে আছি তাদের সদস্য আপনাকে দেখে আমরা বুঝতে পারছি আপনি অমরাবতীর একজন মেম্বার একই ড্রেস সবার অনেক সুন্দর একটি কম্বিনেশন এটা একটা মানে সুন্দর একটা মেম্বার টিম এবং আমরা শেফুল ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে একটা টিমকে সলিডিফাই করছেন এবং আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং আমরা এই দিনটা উপভোগ করতেছি আশা করি আপনারা সবাই এই দেশে যারা যেখানে আছে উপভোগ করবে অনেক ধন্যবাদ আপনারা এত ভালো একটি উদ্যোগ নিয়েছেন এজন্য আপনাদের জন্য শুভকামনা অনেক ধন্যবাদ বিয়ন টিভি তাকায় আমরা এখানে এসেছি এবং ওরা অত্যন্ত সুন্দর একটা টেকনিক্যাল একটা প্রোগ্রাম করতেছে আশা করি আমি আমাদের গ্রেটার সিলেট কাউন্সিলের আগামী যে প্রোগ্রামগুলো হবে আমি চেষ্টা করব অমরাবতীকে আমাদের সাথে পার্টনারশিপ করে কাজ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আপনি অমরাবতীর একজন সদস্য আপনি আপনার অনুভূতিগুলো অমরাবতীর যে কর্মকাণ্ডগুলো এগুলো নিয়ে একটু বলবেন কাইন্ডলি নামটা বলুন আমার নাম ফয়জুর রহমান কবি ফয়জুর রহমান আমি কবিতা লিখি এবং অমরাবতীর আমি প্রথম থেকেই একজন উপদেষ্টা হিসাবে কাজ করতেছি অমরাবতীতে আসার আমার একমাত্র উদ্দেশ্য হলো আমরা পরিবেশ বাড়ি সম্পূর্ণ দুনিয়া বিশ্ব এখন পরিবেশ নিয়ে ভাবছে আমরা চাই আমাদের প্রত্যেক গ্রামে দেশে বিদেশে যেখানে যারা আছে সবাই পরিবেশ নিয়ে চিন্তা করুক এবং এই যে অমরাবতীর যে প্রাথমিক আমরা উদ্যোগ ছিল এই সবজি নিয়ে ফুল ফল নিয়ে এখন আমরা দেশে বিদেশে এটা নিয়ে ভাবতেছি বাংলাদেশে এবছর আমরা প্রায় 50টা স্কুলে আমরা বৃক্ষরোপণ করেছি ফলবান বৃক্ষ আমাদের ইচ্ছা আগামীতে আমরা ঔষধি বৃক্ষ নিম আমরা বয়রা এগুলো আর কি ঔষধি বৃক্ষ যেগুলো আছে ওগুলো আমরা রোপণ করব এবং আমরা এই ধারা অব্যাহত থাকবে দেশে বিদেশে সব জায়গায় আমাদের উদ্দেশ্য শুধু এই সবজি ফলানো নয় আমরা পরিবেশ নিয়ে আজকে জানেন আপনারা আজকে এই লন্ডন ব্রিটেনেও ওইটা নিয়ে বিশ্ব সামিট হচ্ছে আমরা বিশ্বের সাথে আমরা একাত্ম সুতরাং আমরা এখন একটা সাধারণ সংগঠন নয় নাম অমরাবতী যদিও এটার নাম খুব সুন্দর একটা অমরাবতী স্বর্গের উদ্যান আর অরিজিনাল মিনিং হচ্ছে স্বর্গের উদ্যান আমরা পৃথিবীকে স্বর্গের উদ্যান হিসাবে দেখতে চাই এই বলে আমার বক্তব্য শেষ করতেছি অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ শুভকামনা দর্শক মণ্ডলী আপনারা বিয়ন টিভির সাথে থাকুন বিয়ন টিভির ফেসবুক ইউটিউবে আপনারা লাইক দিয়ে বিয়ন টিভিকে উৎসাহিত করুন সাথে থাকুন ধন্যবাদ আমি জাস্ট একটি গান করলাম এর জন্য যে আপনারা সবাই খাওয়ার পরে জানি আপনারা সবাই চলে যাবেন তো আমি এই কথাটি বলার জন্য গানে গানে যে খাওয়ার পরে যেন সবাই না যান আমরা পরের দিকে আমরা অনেক গান করব ধামাইল দেব সবাই মিলে আপনারা কিন্তু সবাই থাকবেন খাবার পরে কেউ যাবেন না ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আমি আবার আসছি আমি এখন হ্যান্ড ওভার করছি ভাইয়ের কাছে থ্যাংক ইউ দিদি ধন্যবাদ we will be serving the food around another 15-20 minutes. Come on, it's going to be really nice. So just before we go into the food, I would just like to go into the next part of the program, and that will be giving out some prizes. So I would like to announce the Silver Award winners for our competition. So the winners for the Silpa Award competitions are Mrs. Nazma Hussain,
from London, Husna Mateen from London, Salim Ahmed from Northampton, Mukhlisina Lebu from America, Farzana Chaudhry Papri from America, Tanzima Rashid Chaudhry Kakoli from Bangladesh, Irene Jahan Muna, and Nanu Ahmed also from Bangladesh. And to give out these awards, can I please ask the following people to join me on the stage? Mrs. Rabia Ahmed, Tahira Chaudhry Nahid, Nargis Rahman, and Juti Zaman. Can the following 4 people join me onto the stage? Nargis Rahman and Juti Zaman. আসসালামু আলাইকুম আমরা অমরাবতীর আরেকজন সদস্যকে পেয়েছি আমাদের মাঝে আমরা এখন তার কাছ থেকে শুনবো অমরাবতী সম্পর্কে আসসালামু আলাইকুম আপনার নামটা কাইন্ডলি বলবেন ধন্যবাদ আপনাকে আমার নাম হলো ফয়জুর রহমান চৌধুরী আমি অমরাবতীর এক সদস্য অমরাবতীটা হলো যে পরিবেশবাদীদের একটা সংস্থা আমরা মোটামুটি সবাই আছি বিশ্বে প্রায় 500 লোকের অ্যাফিলিয়েশন আছে হ্যাঁ ওদের ভবিষ্যতে হয়তো আরও বাড়বে বিকজ এটা একটা সুন্দর সংস্থা হ্যাঁ তো আমরা মনে করি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম করার জন্য সবাই এনজয় করতেছে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমাদের এইখানে ইয়ংরা খুব কম ইয়ংদেরকে আনা উচিত ছিল মানে আনবে তো এরকম যে মা বাবাকে যখন দাওয়াত দেবে তখন বলবে যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন হ্যাঁ মানে দে আর আওয়ার ফিউচার তাদেরকে যদি না শিখাই না দেখে আমাদের পরে তো ওইগুলো আর থাকবে না তো আমি মনে করি এবং বলতে চাই যে আমরা যেন সব সময় আমাদের বাচ্চাদেরকে প্রাধান্য দেই তাদেরকে নিয়ে আসি এবং তাদেরকে বলি যে এই জিনিসটা কি বা হোয়াট এভার দ্য ইস্যুস যে এই ইস্যুগুলো তারা যাতে ভবিষ্যতে সলভ করতে পারে আপনি অনেক সুন্দর একটি কথা বলেছেন দর্শক মণ্ডলী জনাব ফয়জুর রহমান চৌধুরী বলেছেন যে আমরা যেন আমাদের ইয়াং জেনারেশনকে যুব সমাজকে কিশোর সমাজকে যেন এই পরিবেশ আন্দোলন মুভমেন্টের সঙ্গে অ্যাড করি তাদেরকে আমরা বোঝাই যে প্রকৃতি কি প্রকৃতির সঙ্গে একাত্মতা কি আমরা পৃথিবীর সবুজকে ধরে রাখার যে প্রয়াস আমরা অবশ্যই যেন ইয়াং জেনারেশনকে ইনভলভ করি অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ বিয়ন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি বিয়ন টিভি খুব সুন্দর একটা প্রোগ্রাম করছে তারা লাইভ প্রোগ্রাম করতেছে আমরা সবাই খুশি ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা আরো একজন পেয়েছি অমরাবতীর মেম্বার আসসালামু আলাইকুম আপনার নামটা কাইন্ডলি বলুন আব্দুল মালিক পারভেজ আমি অমরাবতীর ফাউন্ডার মেম্বার এবং অ্যাডভাইজার খুব ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমি একটু জানতে চাইছি যে অমরাবতীর নাম কেন অমরাবতী হলো অমরাবতী আসলে শেবুল চৌধুরীর প্রথমে ব্যক্তিগত গার্ডেনের নাম ছিল অমরাবতী পরে পর্যায়ক্রমে তা ওনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মিলে একটা ফেসবুক সোশ্যাল গ্রুপ সৃষ্টি হয় এবং বর্তমানে এই গ্রুপে অতি অল্প দিনের মধ্যেই প্রায় 600-এর উপরে মেম্বার সমস্ত বিশ্ব জুড়ে শুধু ইংল্যান্ডেই না বাংলাদেশ অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ মিডল ইস্ট সহ বিভিন্ন দেশে প্রায় 600-এর উপরে বর্তমানে অমরাবতীর সদস্য আছেন এবং অমরাবতী পরিবেশবাদীদেরই একটা সংগঠন যারাই গার্ডেনিং ভালোবাসেন গাছগাছালি প্রকৃতিকে ভালোবাসেন তারাই এইখানের সদস্য এবং এই অমরাবতী বর্তমানে খুবই কাজ করে যাচ্ছে অনেকেই গার্ডেন করতে ভালো হয়তো হ্যাঁ অমরাবতীর এই কার্যক্রম দেখে অনেকেই নতুনভাবে গার্ডেনিং শুরু করেছেন হয়তো ওনার গার্ডেন করার শখ ছিল কিন্তু বিভিন্ন কারণে অলসতা করতেছিলেন না কিন্তু এখন অমরাবতীর এটা প্রেরণার উৎস সবার জন্য যারাই প্রকৃতিকে ভালোবাসেন গার্ডেনিং ভালোবাসেন এদের জন্য একটা প্রেরণার উৎস হিসাবে অমরাবতী বর্তমানে কাজ করতেছে এবং অনেকেই নতুন লোকরা গার্ডেনিংয়ে
ইনভলভ হচ্ছেন। খুব ভালো লাগলো জেনে যে আপনাদের অমরাবতীর সংখ্যা অতি দ্রুত 600-তে পৌঁছেছে। আমরা আশা করব এই 600 সংখ্যা 6 লাখে গিয়ে পৌঁছাক। সবার ইনভলভমেন্ট হোক, আমরা গ্রিন মুভমেন্টের সঙ্গে থাকি। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কাইন্ডলি বলবেন। আমার নাম হচ্ছে আসম মাসুম, আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার আর বাংলাদেশ প্রতিদিন নামে একটা পত্রিকার এখানে ইউরোপ ব্যুরো চিফ। জি, আপনি লন্ডন থেকে এসেছেন? আমি লন্ডন থেকে এসেছি। আপনি কষ্ট করে লন্ডন থেকে অমরাবতীর এই প্রোগ্রামে এসেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে একটু বলেন যে আপনার এখানে এসে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, কারণ আমি 2015 সাল থেকে এই দেশে প্রথম গার্ডেনিং নিয়ে একটা প্রোগ্রাম, ডকুমেন্টারি টাইপ বাংলাদেশি গার্ডেনারদের নিয়ে, সেটা আমি প্রথম শুরু করি। প্রায় 100-র উপরে গার্ডেনের উপরে আমি ডকুমেন্টারি করেছি, সেটা ইকরা বাংলা টেলিভিশনে এবং আমার রানার টিভিতে। এবং সেখান থেকেই মূলত আসলে অমরাবতীর সাথে আমার সম্পৃক্ততা, সেবুল ভাইদের সাথে সম্পৃক্ততা, এবং তাদের সাথে গত 2 বছর ধরে আমি ঘনিষ্ঠভাবে কাজ করছি তাদের একজন অ্যাডভাইজার হিসাবে। এবং আমার কাছে খুব ভালো লাগছে একটা জিনিস, যে এদেশে আমরা জানি যে মসজিদ মাদ্রাসা বা বাংলাদেশের বিভিন্ন ইস্যুর জন্য আমরা ফান্ড রেজিং করি। তারা ফান্ড রেজিং করেছেন বাংলাদেশে বৃক্ষরোপণ করার জন্য, এবং তারা যেই টাকাটা রেজ করেছেন সেই টাকাটা বাংলাদেশের যে বিভিন্ন স্কুলের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই গাছগুলো দিয়েছেন, এবং যেই গাছগুলো বাংলাদেশে এখন বিলুপ্ত প্রায়, যেই গাছগুলো বাংলাদেশে এখন আর সচরাচর দেখা যায় না, সেই গাছগুলোকে তারা কিনে সেটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করেছেন এবং এখনও করছেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি মনে করি এটা একটা অসাধারণ উদ্যোগ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বিলুপ্ত প্রজাতিকে ধরে রাখার এই প্রয়াস অব্যাহত থাকুক, আপনারা সাথে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনি কাইন্ডলি আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন? আমার নাম মুজিবুল হক মনি, আমি লন্ডন থেকে এসেছি। শুধু অমরাবতীর এই প্রোগ্রামের জন্যই? হ্যাঁ, এই শুধু এই প্রোগ্রামের আমন্ত্রণেই আমি আসছি। এসে আমার ভালো লাগছে এই জন্যই যে উদ্যোগটা যেটা আর কি, যে অমরাবতী নামে এখানে বাগান বিলাসীদের একটা মিলন মেলা। আসলেও এই বাগানের যারা প্রেমিক, ওরা আমি মনে করি মানবতার প্রেমিক, বিশ্বের প্রেমিক। সেই ক্ষেত্রে আমি মনে করি যে যারা আয়োজক, যারা প্রথম শুরু করেছিলেন, তাদের ভাবনার মধ্যে একটা খুবই ভালো একটা চিন্তা সেখানে কাজ করেছে। এবং আমি মনে করি এটাকে সবাই সাপোর্ট করার জন্য এগিয়ে আসা, এবং অমরাবতীর উপলক্ষে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি যেভাবে, এবং দাঁড়িয়ে আমরা সবুজ বিপ্লব করতে পারি। আমি মনে করি যে এটা একটা সবুজ বিপ্লবের অংশ। অমরাবতীর যে বাগান করা, বাগানের প্রতি যে একটা ভালোবাসা, সেই ভালোবাসাটা সমস্ত মানব জাতির ভালোবাসা বলে আমি মনে করি। ধন্যবাদ। ক্লাইমেট চেঞ্জের এই সময়ে সবুজ বিপ্লব আসলেই অনেক জরুরি একটি বিষয়। আমরা চাই সবাই একটু একটু করে সবুজ বিপ্লবের দিকে এগিয়ে আসুক, গাছ লাগাক, পরিবেশ বাঁচাক। আমরা আরেকজন মেম্বারকে পেয়েছি। ম্যাডাম কাইন্ডলি আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন? আমি রুবি হক, আমি লন্ডন থেকে আসছি। যে আমি আসছি অমরাবতীর দাওয়াত পেয়ে, গত রাষ্ট্রীয় আসার কথা ছিল, আমি আসতে পারি নাই। তো এবছর আমি কথা রেখেছি, আমি সাবুল ভাইয়ের দাওয়াত। তো আমি আসলে আমরা আসতে পারি ধন্য, অ্যান্ড থ্যাংকস এ লট টু অমরাবতী যে এত বড় একটা অনুষ্ঠান করার জন্য। আর গাছপাতা সম্পর্কে আমার আসলে কোনো আইডিয়া নাই। আমি এটাই আসলে একটা ডিফারেন্স। আমি অ্যাডভাইসের জন্য আমি অনেক আপনাদের সদস্যরা অমরাবতীর অনেকেই ফোন করি, আমি এটা কীভাবে করবো, এটা আমি কিছুই আসলে জানি না গার্ডেন সম্পর্কে। যদিও অনেক বড় গার্ডেন থাকতেও আমি কিছু করতে পারি না। যাই হোক, আমি আজকে আসতে পারি, অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। এবং অমরাবতী যে ক্লাইমেট চেঞ্জের যে এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের জন্য বেশি দরকার। যদিও আমাদের লন্ডনে ঠিক আছে এবং এখন পর্যন্ত আমরা আছি, বাংলাদেশের জন্য অনেক জরুরি বিষয় এটা দেশের জন্য খুব দরকার। আপনারা সাহায্য করবেন দেশকে, আমরা সবাই মিলে বাংলাদেশকে সাহায্য। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, সবাই সাথে থাকুন। ধন্যবাদ। বিয়ন টিভির সাথে থাকুন। আমি আবারও আহ্বান করছি মঞ্চে আসার জন্য মাজেদা রনককে, আহ্বান করছি মঞ্চে আসার জন্য ফাতেমা শামীম চৌধুরীকে, আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি সাইদ চৌধুরী ভাইকে, মঞ্চে আসার জন্য আহ্বান করছি নাজমিন মতিনকে, মঞ্চে আহ্বান করছি বদরুল চৌধুরী ভাইকে আসার জন্য।
These awards are for our top contributors, 5 contributors. They always follow our page. They always share something. Even though they don't have anything from their garden, they'll just say hello, good morning, and good night. They're always on our page. So they're the top contributors, and we're giving the prize for the February to April because we always try to keep everyone active, and we every year during the COVID as well, we plan to give some gifts, even though we posted to all our top contributors. Today we got the opportunity to give them here on the stage. So our top 5 contributors, and Nazneen Chowdhury is giving to Fatima Shamim Chowdhury Afa. She's one of them. Yeah. So Nazneen and Amina Afa, can you hand it over to Shamima Chowdhury, please? Thank you. I think Majida Ronak, she's from Bangladesh, so she can't be here. So can I have a big round of applause for Shamima Chowdhury and Majida Ronak, please? And before I call another winner, I just want to ask Nazneen and Amina Afa to say a few words about our Omoraboti, please. Thank you. Assalamu alaikum and very good afternoon to everybody. It's been a pleasure to be here today. It's really a fantastic event. I know that we all are, to be honest, waiting for the food to be served. I'm quite hungry as well. Anyway, congratulations to all the winners, and I would like to give a big thanks to everybody, to all the guests here. I'm not going to, mention the names because it's going to be too long, so going to keep it very short. Thank you very much for joining today, and thank you to Shabul Bhai and his team for this wonderful event. Thank you very much for inviting me as well. Thank you. We have actually altogether 5 trophies to give away today, but unfortunately many of them hasn't turned up, and some of them are not from UK but from abroad, like Bangladesh, America, and other parts of the world. So if anyone, I'm missing out, I do apologize. And I would like Mr. and Mrs. George to say a few words about our Omoraboti, please. Thank you. Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Brothers and sisters, organizers, distinguished guests, ladies and gentlemen. It's been a pleasure to be here, and I've been honored to be invited by Shabul Chaudhry. Shabul and I go back a long time. I was fortunate to have his company and his father. Our thoughts and prayers are for him in hopefully wherever he is watching us today, and his son. I was very honored to be invited to this, and obviously it's a very great job that they're doing, and we should all do this. Otherwise, life on earth will be distinguished. So everyone, please do your share. We will do our share, and we wish everyone that organized that today the best of luck for the future. And if they want any help from us, I represent North Wales and Chester, so we will be able to come and help you as well. Good luck to you all. Thank you so much for inviting. Thank you. Thank you very much. Thank you. আপনারা সবাই বলবেনি সব একটু বকা আমরা 5 মিনিটের ভিতরে খানি দেওয়া হইব খানির আগে আমি এখন রিকোয়েস্ট করবো আমরার মাঝে উপস্থিত আসুন
আমাদের সবে চিনেন তান এক পরিচয় আমার গাঁও কোনটা চিনেননি আপনারা আমার গাঁও জানেননি আমি আমার গাঁর ভাই আহমেদ সদাগর শাহ ভাইয়ের স্টেজে আসা লাগে অনুরোধ করি আর আপনারা সবার কাছে আমরা বিনীত একটা অনুরোধ করি আর আজকের অনুষ্ঠানও আমরা বেশ কিছু অ্যাওয়ার্ড আছে যারা এবারের আমরা গার্ডেন প্রতিযোগিতাত 23 জনে অংশগ্রহণ করছিলাম তার মাঝে আমরা 13 জনটা পুরস্কার দিয়ার তারপরে আমরা অমরাবতীর যাদের মাধ্যমে অমরাবতী এরকম 5-6 জনরে আমরা সম্মান দিয়ার আমাদের অমরাবতীর পক্ষ থেকে আপনারা জুড়ে একটা করতালি দেখা আবারও যাদের সহযোগিতা সমর্থন নইলে আমরা এই প্রোগ্রাম করতাম পারলাম না বিশেষ করে সোনালী সুপার মার্কেটের শেখ খালিক ভাই লাগি শেখ আব্দুল খালিক ভাই আমাদের বাউল নামে পরিচিত তার কত পরিচয় আছে কত পরিচয় দিমু আমরা বারিস্টার শামুদ্দিন ভাই লাগে এটা জুড়ে করে দাঁড়িয়ে দেখা শামুদ্দিন ভাই কিন্তু খুব হেল্পফুল মানুষ শুধু তাই আইনের পেশা দিয়ে সহযোগিতা করেন না তাই সব ধরনের সহযোগিতা করেন এবং তার বিস্তারিত কোনোদিন না নাই তো জুড়ে একটা আত্মালি দেখা তান্ডে আর একটা আত্মালি দেখা আমার মস্তবা যুবরাজ ভাইরে তাই সব সময় কইছেন আমি অমরাবতী লগে আছি তাই সহযোগিতা করছেন আমরা মুহিম তানজিম ভাই তান একটা মানে last 40 years and I love Bangladesh and I've had the fortune to go and visit there and I've been working with the communities here in Birmingham and I've been helping them get some money towards events like this. We are also really very happy to have you with us. Thank you for coming. Thank you. Thank you. আসসালামু আলাইকুম কাইন্ডলি নামটা বলবেন কোথা থেকে এসেছেন আমার নাম ফয়েজউদ্দিন এমবি আমি চেয়ারম্যান নিউ হোপ গ্লোবালের খুব ভালো লাগছে আপনাকে এখানে পেয়ে অমরাবতীর প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে it is a fantastic and excellent initiative we are very delighted to hear and I think it is a excellent and remarkable program for Bangladeshi community. থ্যাংক ইউ আপনাকে পেয়ে আমাদের মাঝে খুব ভালো লাগছে ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকার জন্য এবং অমরাবতীর যারা ফাউন্ডার এবং যারা কর্মকর্তা সবাইকে এবং বিভিন্ন টেলিভিশনের কলাকৌশলীদের আমি আমার পক্ষ থেকে এবং নিউ হোপ গ্লোবালের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তুমি আইতে বা একবার তুমি আইতে বাই তুমি কই গেলা বা সে বলবাই তোমার দেখি না এখন তুমি যে ব্যস্ত হইছো রব ওকে তোমার সামনে একটা রঞ্জু ভাই নেই তুমি বলা শুনে রঞ্জু ভাই ওকে আই খটরে পাইছি রাফিয়া ভাই দেখি মাতলা না আমার লগে একবার যেও কুক্কা পাইছি রাশিয়া ভাই তুই রকি আটটালি দেনাবে কিতা লাগিবে এটা করেন ওই শুনি এলে হাসনাত মামা শুনি এলে মালা শুনি মামা আচ্ছা যাই হোক এলে ফয়েজ ভাই কিতা শুনি শুনে বাইরে দেখলাম ইয়া আল্লাহ যে সুন্দর লাগে চান রে হ্যাঁ আমরা খানি খাইতাম না নিবে পেটে বুকে ধরছে আচ্ছা anyway thank you okay my musician brothers please join in okay I'm going to take a few more minutes I'm going to put it on the floor তীর হারায় দেব সাগর বিষ্মা খাইয়া তীরের বুকে give me a choice বলেন বিষ্মা খাইয়া তীরের মুখে তীর হারা
পরিবেশ আমরা গাছ লাগাতে পছন্দ করি এজন্য আমরা অমরাবতী সদস্য ছোট ছোট ভালোবাসা থেকেই অনেক বড় হয়ে যাবে এক সময়। অনেক শুভকামনা আপনাদের জন্য। আপনি একটু বলবেন, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি অমরাবতীর একজন সদস্য, একটু বলবেন অমরাবতী সম্পর্কে। সেক্রেটারি জেনারেল। সো আপনি কি জানতে চাচ্ছেন অমরাবতী সম্বন্ধে? কেন অমরাবতী শুরু করেছেন? আজকের এই প্রোগ্রামের পেছনে আপনাদের কি উদ্দেশ্য? অমরাবতী শুরু করেছি আমরা যে অন্যান্যদের ইন্সপায়ার করব, যারা গার্ডেনিং করেন না তারা করবেন, তারা জানবেন, এর প্রতি ইন্সপায়ার হবে, তাই আমরা অমরাবতী শুরু করেছি। আলহামদুলিল্লাহ প্রথমে তো আমরা অনেক সংখ্যায় অনেক কম ছিলাম, এখন প্রায় 600। আলহামদুলিল্লাহ এতে আমরা খুবই আনন্দিত, গর্বিত অমরাবতীর মতো একটা পেজ করে। আর আজ তো আমরা একটা অনুষ্ঠান করেছি বৈরী আবহাওয়া উপেক্ষা করে, ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, দেখে খুবই খুবই আনন্দে আত্মহারা। আসলে কি আর বলবো, আমি সবার কাছে অনুরোধ করব অমরাবতী যতটুকু এগিয়ে গেছে আরও দূর এগিয়ে যেতে তাদের সাহায্য সহযোগিতা আমাদের অমরাবতী পরিবারের কাম্য। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অমরাবতী সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। ওয়েল, অমরাবতী একটা খুবই সুন্দর একটা জায়গা, আমাদের বাগান। প্রেমীদের জন্য আপনাদের কি বলার আছে? গাছ প্রেমীদের জন্য আপনারা কি মেসেজ দিতে চান? আমি সবাইকে বলবো যে যতটুকু আপনাদের যতটুকু জায়গা আছে বাসায় চেষ্টা করেন অন্তত 2-1টা গাছ লাগানো। আমি জানি গাছের পরিচর্যা করা অনেক কঠিন, তারপরেও সময় বের করে একটু লাগানোর চেষ্টা করে অনেক ভালো লাগবে। এটা কিন্তু আমার কাছে মনে হয় অনেক থেরাপিউটিক, লুকিং আফটার প্লান্টস। যদি বাগান না থাকে বাসার ভিতরে যতটুকু জায়গা আছেন ইনডোর প্লান্টস লাগাতে পারেন, এটা খুবই ভালো একটা বিষয়। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি, কেমন আছেন? আমি ভালো আছি। আপনি আজকে অমরাবতীতে এসে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমি সিলেটে মাতমু, খুবই ভালো লাগছে যে সব গার্ডেনিং সবটা লইয়া আইসো। ভেরি ইমপ্রেসড। ফটো দেখছি, লাউর ফটো, ফুলের ফটো সবটা ফটো দেখছে, খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ সামনের বছর আমারও ফটো লইয়া আইমো। ইনশাল্লাহ আমরাও আপনার বাগানে যাব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি গার্ডেনিং করি না, বাট আমার হাজব্যান্ডও করে গার্ডেনিং। সো ইনশাল্লাহ নেক্সট ইয়ার নিয়ে আমারও নিয়ে পার্টিসিপেশন নিব ইনশাল্লাহ। গুড লাক, বেস্ট উইশেস। And in the future, we just want better and bigger events. Thank you. For you all, we get a great event also. Yeah. So best wishes for you. Thank you very much. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Long live Omoraboti. Long live Birmingham. Thank you, everyone. Assalamu alaikum.
থ্যাংক ইউ সাকবাই লাগে এটা তালে তো কাজুরে আচ্ছা থ্যাংক ইউ সো Okay, we're going to have another performer on the stage now. Could I invite Mujibul Haq Moni and Ruby Haq to do a duet on the stage? They're husband and wife, very talented family. Please give a big warm welcome to Mujibul Haq Moni and Ruby Haq. Thank you. Thank you so much. We're not singer, as everyone know here. Our singer is Gauri. বাংলা অর্থ কি? অমরাবতী বাংলা, তার বাংলা আরেকটা অর্থ কি? অমরাবতীর শব্দের অর্থ স্বর্গ বা বেহেশত। এই কথাটা আমাদের জানতে হবে। খুব সুন্দর করে আমাদের ডক্টর ভাই হাসনাত ভাই খুব সুন্দর করে বলছেন যে আপনি যদি বাগানকে পরিচর্যা করেন, আপনি নিজেকে পরিচর্যা করবেন। আপনি নিজেকে পরিচর্যা করলে আপনি মানবতাকে পরিচর্যা করবেন। আপনি মানবতাকে পরিচর্যা করলে সমগ্র মানব জাতিকে পরিচর্যা করতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন অমরাবতী এমন একটা সংগঠন, এমন একটা প্ল্যাটফর্ম যারা এই মহৎ উদ্দেশ্যকে হাতে নিয়েছেন, যারা উদ্যোগী, প্রথম যারা উদ্যোগী এবং এখন যারা আছেন, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম এই অমরাবতীর জন্যে। আরেকটু কথা, আগে বললাম অমরাবতী অর্থ স্বর্গ। সবাই মিলে সবুজ পৃথিবী গর্ব, আমরা সবাই মিলে সবুজ স্বর্গ গর্ব। ধন্যবাদ। আমরা গান গাচ্ছি। আমি সুনামগঞ্জের ভাটি এলাকার ধর্মপাশার মানুষ। আমাদেরকে উজানের যারা আছে তারাকে অনেক বাইটুল্যা কই না আর কি, অনেক সময় বাইটুল্যা করেন। ডক্টর হাসানার সাহেব উনিও কিন্তু একজন বাইটুল্যা মানুষ আমার মতো। তা আমার আজকের এই গানটা আমার নিজের লেখা, নিজের সুর, কিন্তু কথা হচ্ছে গিয়ে যে গানটা কেমন, সেটা হলো যে ভাটি এলাকার আমাদের মতো যুবক যুবতী দুইজন প্রেম করেছে। এই মাত্র প্রথম তাদের প্রেমের কথাগুলো গানের ভাষায় আসছে। এইখানেই আমাদের গানের শুরু। বাটি বাংলার কন্যা তুমি, সরল তোমার হাসি, কেমন করে বুঝাই গো আমি তোমায় ভালোবাসি, কেমন করে বুঝাই কন্যা গো। ভাটি বাংলার কন্যা তুমি, সরল তোমার হাসি, কেমন করে বুঝাই কন্যা গো। ও কন্যা তোমায় ভালোবাসি, কেমন করে বুঝাই কন্যা গো।
দেখা দিলে কন্যা ও কন্যা তোমায় চিনতে পারি পরিচয়টা দিলে কন্যা গো এই গ্রামেই বাড়ি আমার নবীর দুনুর নাম চোলা দিলে কাঠে যাবো রে পুরুষ আমার অনেক কাম চোলা দিলে কাঠে যাবো রে যাও গো কন্যা মনে বড় ব্যথা আমি তোমায় ভালোবাসি গো কন্যা কথা আমি তোমায় ভালোবাসি গো লজ্জা লাগে কইতে মুখে আমার মাথা খাও সন্ধ্যাবেলায় শোকাতে রে পুরুষ এখন যাইতে দাও সন্ধ্যাবেলায় শোকাতে রে সাক্ষী আমার আসমান জমিন সাক্ষী সোনার ধান আমি তোমায় সপে দিলাম গো ও কন্যা আমার মনোপ্রাণ আমি তোমায় সপে দিলাম গো সাক্ষী আমার ডাঙ্গর হাওর সাক্ষী জলপন সাক্ষী আমার নাকের নোলক রে পুরুষ তোমায় দিলাম মন সাক্ষী আমার নাকের নোলক রে তুমি আমার আমি তোমার প্রেমের ভুবনে সুখে দুঃখে রইব সাথী গো ও কন্যা আমার জীবনে সুখে দুঃখে রইব সাথী গো তুমি আমার আমি তোমার প্রেমের ভুবনে সুখে দুঃখে রইব সাথী গো আমরা জীবন মরণে সুখে দুঃখে রইব সাথী গো সুখে দুঃখে রইব সাথী গো সুখে দুঃখে রইব সাথী গো ধন্যবাদ থ্যাংক ইউ একটু ফান করলাম গান না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফয়সাল পিয়াস অ্যান্ড হাসান ভাই থ্যাংক ইউ Thank you very much for the lovely duet. That was wonderful, wasn't it? Big round of applause for Mr. and Mrs., please. Thank you. What is next? এখন আমরা বাংলাদেশেও যেটা কাজ করছি একটা শর্ট film দেখাইমু আপনারা সবাই if you look onto the wall there on the right hand side we're going to share with you a little bit of work we have been doing the Omoraboti group has been doing in Bangladesh in planting trees and plants flowers and fruit trees in various places in Bangladesh and that's where we really need your support today so many of you could get involved and join us in supporting and growing this project throughout the whole of Bangladesh so could I ask the technical team just to get ready and show some of the wonderful work the Omoraboti has been doing and soon after that the food is getting ready well food is ready actually would be served to you so literally within the next 2 or 3 minutes food would be served to you so thank you for bearing with us and being patient আপনারা দেখো এখন বাংলাদেশে আমরা যে কাজ করছি আমরা অমরাবতী গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা এই বৃক্ষরোপণ করছি সেটা এখন দেখানো হবে আপনাদেরকে আপনারা অংশীদার হতে পারেন আপনারা আমাদের সাথে সহযোগিতা করতে পারেন আমরা পরবর্তীতে বলবো যে কীরকম আপনারা আমাদের সাথে এসে মিলে কাজ করতে পারেন আপনার নিজ এলাকাতে একটা স্কুল ইউনিভার্সিটি স্কুল কলেজ অথবা মসজিদ ও মাদ্রাসাতে এটা দিতে পারেন আপনারা থ্যাংক ইউ Can we have the lights off and technical team can we ask you to turn the lights down please and start the project Light off.
বৃক্ষ প্রাণীজগতের কৃত্রিম বন্ধু। আমরা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি এবং নিঃশ্বাস ছেড়ে দিয়ে আমাদের শরীর থেকে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড নির্গমন করে থাকি। বৃক্ষ সেই কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, বিনিময়ে আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে। প্রকৃতির এই ফ্যাক্টরি বৃক্ষ নিয়ে প্রকৃতি সচেতন মানুষের সংগঠন অমরাবতী আজ 12 জুন 2021 গোলাপগঞ্জের লক্ষ্মীপাশায় মুরাদিয়া সবুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে ফল ও ফুলের চারা রোপণ করেছে। অমরাবতীর সদস্য ও অতিথিবৃন্দের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করে। এ সময় অমরাবতীর সদস্য, মুরাদিয়া সবুরিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব বদরুল ইসলাম শোয়েব LB24 এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষের ভূমিকা ও অমরাবতীর অগ্রযাত্রা নিয়ে বলেন, বিশেষ করে কোনো লোক কিছু করতে গেলে তার ইতিবাচক মন মানসিকতা থাকতে হয় এবং সেই ক্ষেত্রে ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি মনে করি সেই ধরনের একজন ব্যক্তি জনাব শফিল চৌধুরী যুক্তরাজ্যের মাটিতে থেকেও তিনি এই ধরনের একটা সৌন্দর্য চিন্তা ভাবনা করেছেন পরিবেশের সহায়ক শক্তির জন্য বা পরিবেশকে আরও সৌন্দর্য রক্ষার জন্য, যে পরিবেশের সাথে আমরা মানুষ প্রাণী বিভিন্ন ধরনের আমরা বসবাস করি এবং সবাইকে নিয়েই সমাজ, এবং এই সমাজের জন্য সবচেয়ে বড় প্রাণ হচ্ছে আমাদের গাছ, যেখান থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং এটার মাধ্যমে আমরা সারা জীবন মিশে থাকি। সুতরাং গাছকে বলা হয় আমরা বন্ধু। যারা গাছের সাথে জড়িত বা বৃক্ষের সাথে জড়িত তাদেরকে আমরা অনেক সময় বলি বৃক্ষপ্রেমিক বলি। এই বিবেচনায় তার চিন্তাভাবনা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে এই যে অমরাবতী নামক একটা সংগঠন করে তার আত্মীয় স্বজন সহধর্মিনী ভাই বোনেরা যারা আছেন বা আমাদের প্রবাসের যারাই আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করে এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আলো ছড়াচ্ছেন, গাছের আলো ছড়াচ্ছেন। এই গাছের আলো কিন্তু শুধু গাছ বুক করবে না, গাছ দেখাবে না, এখান থেকে আমরা জনগণ এখান থেকে সুবিধা পাবো। শেবুল চৌধুরী তার যে উদ্যোগ আমি মনে করি খুবই প্রশংসনীয়। আমি আবারও আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। অমরাবতীর সকল সদস্যবৃন্দদেরকে আমরা আশা করি তাদের এই চিন্তার প্রসার ঘটিয়ে আমাদের এই গ্রামাঞ্চলে তাদের সেই কষ্টার্জিত অর্থ দিয়ে তারা এখানে সন্তান হিসাবে ঋণ শোধ করার কথা বলবো না, আমি মনে করি সেখানে তাদের সেই জায়গায় সফলতা, এবং আমরা মনে করি এটা একটা সফল কাজ। অমরাবতীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনাব কবি ফয়জুর রহমান চৌধুরীর সাথে LB24 যোগাযোগ করলে তিনি বলেন, আসসালামু আলাইকুম। আমি আজ অত্যন্ত গর্ব এবং আনন্দের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশে অমরাবতীর এই প্রোগ্রাম খুব সুন্দরভাবে আরম্ভ হয়েছে। আমি বলতে পারি আজ থেকে 3 বছর আগে আমার প্রিয় ভাগনা শেবুল চৌধুরী এবং তার সহধর্মিনী আক্তারুন্নেসা গুলশান তারা এই প্রোগ্রামটি আরম্ভ করেন এবং ধীরে ধীরে এই প্রোগ্রাম প্রবাসে ঘরে ঘরে এই প্রোগ্রাম নিয়ে তারা কথা বলেন এবং এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল বাগান বিলাসীদের একত্রিত করা এবং বাগান সম্পর্কে এবং গাছপালা সম্পর্কে এই ব্রিটেনের লন্ডনের বুকে প্রত্যেকটি ঘরে ঘরে বাঙালির ঘরে ঘরে সচেতনতা গড়ে তোলা এবং সেই উদ্দেশ্যে গত 3 বছর যাবৎ শেবুল চৌধুরী এবং তার সহধর্মিনী বিভিন্ন পর্যায়ে সদস্যদেরকে নিয়ে আরো অন্যান্য সদস্যদের একটি সংগঠনের মাধ্যমে তারা এই প্রোগ্রাম বিদেশে বিভিন্ন দেশে এই প্রোগ্রাম নিয়ে কথা বলে এবং আমি খুবই আনন্দিত আজ এটা বাংলাদেশে আজকে গত এই সপ্তাহে বাংলাদেশের সিলেট জেলার বিভিন্ন স্কুলে আমরা সকলে এই প্রোগ্রামকে একটা বৃক্ষরোপণ পরিবেশ বাঁচাও হিসাবে আমরা বিভিন্ন এই দেশের বিভিন্ন সদস্যদের অনুদান নিয়ে আমরা পরিবেশ বাঁচাও প্রোগ্রামটা আরম্ভ করেছি এবং তারই অংশ হিসাবে গতকাল সিলেট জেলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্কুলে গাছ লাগাও এবং পরিবেশ বাঁচাও স্লোগান নিয়ে এই গাছ আরম্ভ হয়েছে। আমি শেবুল চৌধুরীকে ধন্যবাদ জানাই এবং তার স্ত্রীকে এবং যারা এর সাথে সংযুক্ত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাইতেছি।
এবং যাতে এই প্রোগ্রামটা সুচারুরূপে পরিচালিত হয় সেই জন্য আমি যারা এই প্রোগ্রাম বিদেশে বাংলাদেশে চালিয়ে যাচ্ছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মুরাদিয়া সবুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রহমান তার অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, উপস্থিত সবাইকে ধন্যবাদ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহেব সহ উপস্থিত সবাইকে আমি এইটুকু বলতে চাই যে আমার প্রতিষ্ঠানকে এই অমরাবতীর পক্ষ থেকে নির্বাচিত করার যে যে ভূমিকা যাদের আছে তাদের মধ্যে মিজানুর রহমান চৌধুরী নবীদ এবং আমাদের যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহেব ওনাদের সহায়তায় সহযোগিতায় আমরা এখানে এই সুবিধাটুকু পাচ্ছি। আমি এই শেবুল আহমদ চৌধুরী প্লাস অন্যান্য যারা অমরাবতীর সদস্য যারা আছে, ফজলুর রহমান আমার সদ্য স্যারের বড় ভাই, একটা জিনিস আমরা বুঝি জানি দুনিয়ায় সকল মানুষ নিজে নিজেরে নিয়ে ব্যস্ত থাকে, আর সমাজের কিছু মানুষ থাকে ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, ডিউটি টুয়ার্ডস কান্ট্রি, যাদের উদ্দেশ্য থাকে নিজের যাই কিছু হোক তারা চিন্তা ভাবনা করে দেশের জন্য কিছু করবে, সমাজকে কিছু দেবে, মানুষের জন্য কিছু করবে। তাদের জীবনই হচ্ছে সার্থক, তারাই হচ্ছে মানে ডেডিকেটেড পারসন, যারা উৎসর্গিত জীবন। আর যারা এই সমস্ত করতে পারে না, হয়তো নিজেরা নিয়ে ব্যস্ত থাকে, আর যারা এই সমস্ত বিষয়ে অংশগ্রহণ করে নিজের ব্যস্ত রেখে তার পাশাপাশি এই সমস্ত they are always have to dedicate themselves for their country, for their areas, people, etc. তো এইটুকু আমি বলতে চাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এই শেবুল আহমদ চৌধুরী গৌর অমরাবতী সবাইকে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব শাহজাদা তার অভিমতে বলেন, অমরাবতী বৃক্ষরোপণ অভিযানে যারা উদ্যোগ নিয়েছেন, আমাদের এই বিদ্যালয়কে ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন, এই জন্য আমি গর্ববোধ করছি। আসলে বৃক্ষ আমাদের পরম যারা বাগান বিলাসী তারা উপস্থিত হয়েছিলেন এবং এখন পর্যন্ত পুরো প্রোগ্রাম চলছে। এই ফাঁকে আমরা একজন আমাদের প্রিয় মানুষ, কমিউনিটির প্রিয় মানুষ, এবং শুধু বার্মিংহাম নয়, যুক্তরাজ্য নয়, ইউরোপের খুব জনপ্রিয় একজন, আমি বলবো একজন নিঃসন্দেহে একজন ভালো শিল্পী। তার কিন্তু অনেক পরিচয় রয়েছে। তিনি একজন স্বনামধন্য ব্যারিস্টার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট। তারপরেও সব পরিচয়কে তিনি কিন্তু উতরে উঠে যে পরিচয়টি তার কাছে সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে যে তিনি একজন ভালো শিল্পী। আমি কথা বলছি আমাদের প্রিয় সেই ব্যক্তি শামউদ্দিন, যাকে আমরা বেঙ্গল টাইগার বলি। বেঙ্গল টাইগার, আপনার কেমন লাগছে আজকে অনুষ্ঠানে আসতে পারে? আই এম রিয়েলি এনজয়িং ইট। আমার বেশি ভালো লাগে। ইটস ওয়ার্থ কামিং। আমি কালকে ভ্যাকসিনেশন দিয়া আজকে আইসি, সো সরি নো বুস্টার দিছি কালকে, সো আই ফিল রিয়েলি সেফ অ্যান্ড ইটস রিয়েলি এনজয়েবল অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার ইজ জাস্ট ব্রিলিয়েন্ট, স্পেশালি when we've been in a lockdown for such a long time. This is a very good atmosphere and I'm really enjoying it. আচ্ছা, আপনি ওই যেহেতু বাগান বিলাসীদের আজকে একটা প্রোগ্রাম, বাগান বিলাসীদের, আপনার কি বাগান আছে বা বাগানে কীরকম আপনি শস্য ফলন করেছেন এবার? আমার ওয়াইফের বাগান আছে, আর আমি গিয়া আপনার এই মাঝে মধ্যে গিয়া পানি দেই অথবা ফটো তুলিয়া ফেসবুকও দেই, অথবা আমি তার লাগে আপনার যে পটল কিনি নাহলে সার কিনি, বাট ওই লোকে আমার কন্ট্রিবিউশন তার বাগানও। আপনি এখানে আসার পর আপনার ওয়াইফ বলছেন যে তিনি বাগান করেন, এখানে যেসব শস্য তিনি ফলান, ফর এক্সাম্পল কদু, শিম বা আপনার যেগুলো আরও শাকসবজি, আপনি কোন সবজিটি বাংলাদেশে ভালোবাসেন বেশি? বাংলাদেশি ক্ষীরা, আই লাভ ইট। কদু সবর গার্ডেন হয়, বাট বাংলাদেশি ক্ষীরা ইজ ওয়ান অফ দ্য টেস্টিয়েস্ট। আর অনেক সময় অনেক মানুষের গার্ডেনও আপনার এটা ঠিক হয়ে যায়, বাট যারা লাকি এরার জয়। সো বাংলাদেশি ক্ষীরা আই লাভ ইট। সেকেন্ড ওয়ান ইজ বাংলাদেশি নাগামরিচ। আপনার আই হ্যাভ নেভার সিন ইমরান জাল নাগামরিচ আমি বাংলাদেশে খাইছি না, ঈদের জাল নাগামরিচ হয়। শামউদ্দিন তিনি জাল নাগামরিচ খাচ্ছেন এবং জাল নাগামরিচের প্রশংসা করলেন। আমি দর্শক মণ্ডলী আরেকটি কথা বলে রাখি, আমরা যে বিয়ন টিভি শুরু করেছি, বিয়ন সমিতির যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে তিনি কিন্তু সেই কমিটির অন্যতম একজন সদস্য, এবং আমরা আজকে বিয়ন টিভির পক্ষ থেকে এই প্রথম
অমরাবতী মিলন মেলা আমরা সহ সম্প্রচার করছি। আপনি বাংলা বিয়ন্ড টিভির একজন এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আজকে যে অবস্থা সম্প্রচার করা হচ্ছে সেই বিষয়ে আপনি কিছু বলুন। Well, I'm very impressed with BEONTV. In the short time, the amount of events they are covering. There are joto event all cover kore apnar, the professional way, the technology they've got. I mean, they did the Pita Mela the other day. It was just wonderful. They did a live venue at Lal Haveli celebrating the success of the Pita Mela. But I couldn't ever imagine how wonderful, how professional they would do it. Even now, to do this live broadcast, I just don't know how to do it. But so yes, excellent. And the professionalism, and these guys put in, day out, and wonderful, excellent. I love it. থ্যাংক ইউ। আসলে আমরাও বিয়ন্ড টিভির সদস্য হিসেবে নিজেদের গর্বিত মনে করছি। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সুধীমণ্ডলী, আমরা এখন কথা বলবো বার্মিংহামের বাঙালি কমিউনিটির সবচেয়ে প্রবীণ ব্যক্তিত্ব, এবং শুধু বার্মিংহামের নয়, পুরো যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির একজন প্রিয় ব্যক্তিত্ব এবং সিনিয়র ব্যক্তিত্ব, যার কথা বললে না বললেই নয়। এই যে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান, এবং তিনি কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন, মসজিদের সঙ্গে জড়িত রয়েছেন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন, এবং এই বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সঙ্গে জড়িত আছে। এবং আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে বিয়ন্ড টিভি করার পেছনে যিনি আমাদেরকে উৎসাহিত করেছেন, সাহস যোগান, তিনি হচ্ছেন বার্মিংহামের বাঙালি কমিউনিটি এবং বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ। আমি তার সঙ্গে কথা বলছি। খুব সুন্দর লাগে। আমরা বিয়ন্ড টিভি স্টার্ট করছেন বুঝলাম বাংলা আরম্ভ তো আমি আর একদম পারছি না। খুব ভালো লাগে, খুব ভালো। আমি আশা করি আপনার এটা চালিয়ে দেবে। আমার একটু হয়ে গেছে, বেশি লেট হয়ে গেছে, পারি না। তা আজকে যে বিয়ন্ড টিভি আপনারা লাইভে কেন দেখায় না, এটা লাগে আমি খুব খুশি, আনন্দিত যে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার আপনারা এটা খুঁজতে পারছেন। আর আশা করি ভবিষ্যতে আপনারা চালিয়ে দেবে। থ্যাংক ইউ। সুধীমণ্ডলী, যে কথাটা বলছিলাম যে এই বিয়ন্ড টিভির নেপথ্যে যারা কাজ করছেন এবং এই বিয়ন্ড টিভির জন্য যিনি আমাদেরকে উৎসাহিত করেছেন এবং বলেছেন, বাবারা বার্মিংহামে কোনো কিছু হয় তোমরা করো, আমি যতটুকু পারি সহায়তা করবো। এবং আসলে তার অনুপ্রেরণায় আমরা কিন্তু এই পর্যন্ত এসে পৌঁছেছি। এবং তিনি আসলে কথা বলতে পারছেন না, উনি একজন বয়স্ক লোক, অসুস্থ লোক, তারপরেও তিনি বিয়ন্ড টিভির জন্য তিনি শুভকামনা করেছেন। এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা খুব শীঘ্রই এইরকম যারা কমিউনিটির আমি বলবো আইকন আছেন, তাদের সহযোগিতায় আমরা বিয়ন্ড টিভিকে আর একটি ভালো পর্যায়ে নিয়ে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, আপনারা যেটা চালাই আমরা সহযোগিত থাকবো। মাল্টিপারপাস সেন্টার যত আছে আশা করি আপনারা এখান থেকে পরিচালিত করবো। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুধীমণ্ডলী, চাচা যেটা বললেন যে যতদিন পর্যন্ত বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার রয়েছে এবং যতদিন পর্যন্ত তিনি রয়েছেন, কমিউনিটির যে কোনো বিষয়ে তিনি সহায়তা করবেন। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে কোনো বিষয়ে, কমিউনিটির যে কোনো বিষয়ে সর্বাগ্রে যিনি এগিয়ে আসেন তিনি হচ্ছেন আলহাজ নাসির আহমেদ। আমরা আলহাজ নাসির আহমেদ দিয়ে খুব শীঘ্রই আমরা একটা ডকুমেন্টারি তৈরি করছি এবং আপনাদেরকে সুপ্রিয় দর্শক মণ্ডলী সেই ডকুমেন্টারি আমরা উপস্থাপন করবো এবং একদিন ওনাকে নিয়ে আসবো আমাদের স্টুডিওতে এবং তা সরাসরি সম্প্রচার করবো। সেই দিনটি আমরা অপেক্ষায় আছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি লেটে গিয়ে মারতাম পারছি না, অসুবিধা লাগে। সুধীমণ্ডলী, আমরা আপনাদেরকে বলে রাখছি যে আমরা এই মুহূর্তে আছি অমরাবতী মিলন মেলা, যেটা দ্বিতীয় মিলন মেলা। এবং যুক্তরাজ্যে যারা বাগান বিলাসী, যারা বাগানে বিভিন্ন ধরনের ফল সবজি করে থাকেন, তাদের দিয়ে যে সংগঠন, সেই সংগঠন হচ্ছে অমরাবতী, এবং তাদের মিলন মেলা চলছে। এই মুহূর্তে খাবার পরিবেশন করা হচ্ছে। আমরা একটুর জন্য আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেক পর আবারও আমরা কোনো এক অতিথি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আইলানা
ঘরের শপিং করলা না সোনালী সুপার মার্কেটের হয় না তুলনা গো সোনালী সুপার মার্কেটের হয় না তুলনা সোনার বাংলার তাজা সবজি মিঠা পানির মাছ বছর ঘুরে সৌদা করয় আছে মূল্য হ্রাস ওল্ডানার বার্মিংহামে সোনালী সুপার মার্কেটে ঘুরে একবার আসো না সোনালী সুপার মার্কেটের হয় না তুলনা গো সোনালী সুপার মার্কেটের হয় না তুলনা সোনালী সুপার মার্কেট লজেস রোড বার্মিংহাম দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল Dear viewers, the world is changing every day with a new technology. At Beon TV, we are now introducing for the first time in England live weddings and events straight from the venue and simultaneously from your house, as well as broadcasting all around the world. Watch live Beyond TV লাইভে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা উপস্থিত হয়েছি আজকে বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে যেখান থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি অমরাবতী মিলন মেলা 2021 যেটা বাগান বিলাসীদের সংগঠন। আমি এখন কথা বলবো আসলে এই অমরাবতী মিলন মেলার পেছনে অথবা অমরাবতী যিনি প্রতিষ্ঠা করেছেন যার স্বপ্নের মাধ্যমে কিন্তু আজকের এই অনুষ্ঠান তো আজকের এই প্রতিষ্ঠান আমি বলবো কমিউনিটির অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং কলামিস্ট সাংবাদিক বিভিন্ন পদে তিনি আছেন। আমরা তার সাথে কথা বলবো এবং আমরা জানবো যে আজকে কেন মিলন মেলা করা হচ্ছে এবং এই মিলন মেলা অমরাবতী নামটি কেন দেওয়া হয়েছে। আচ্ছা আপনি একটু বলবেন যে এই যে আজকে অমরাবতী মিলন মেলা করা হচ্ছে এটার পেছনে কারণটা কি, কেন আপনারা করছেন এটা? ধন্যবাদ। আসলে আমরা এবার খুব স্বল্প সময়ের সিদ্ধান্ত এটা করেছি। মূলত আমরা এই 2 বছরের ভিতরে প্রায় আমরা 600-700 মেম্বার অমরাবতীর সদস্য হয়েছেন
এবং অনেক সদস্যরা সবাই কিন্তু আমরা গার্ডেন করতেছেন এবং এই গার্ডেন পরিচর্যা বা গার্ডেন করতে আমরা কী ধরনের টিপস লাগে এগুলো নিয়ে কথা বলতে, গার্ডেন সম্পর্কে জানতে, একে অপরকে জানতে আমরা মূলত এই মিলন মেলার উদ্যোগ নিয়েছি। এখানে যারা আছেন এরা কি প্রত্যেকেই মানে বাগান বিলাসী বা বাগান করছেন এরকম সদস্যদেরকে আপনারা নিয়েছেন, না যে কোনো সদস্য হতে পারে? সদস্য যে কেউ যে গার্ডেন ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে সে অমরাবতীর সদস্য হতে পারে, কিন্তু এখানে যারা এসেছেন এরা কিন্তু 80% বাগান বিলাসী, এরা নিজেদের বাগান আছে। এবং আমি আগেই বলেছি যে বলে এরকম গার্ডেন আছে, বাগান আছে যাদের বাগান দেখলে মনে হয় না যে এটা ইংল্যান্ডের কোনো বাসার বাগান, মনে হবে সিঙ্গাপুর কিংবা কোনো ইন্টারন্যাশনাল রিসোর্স সেন্টারের কোনো সুন্দর স্পট। মূলত কি কারণে আপনার এই সংগঠনটি করা হয়েছে এবং এর মাধ্যমে আপনারা কমিউনিটি মানুষদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন, কি কারণে এই মিলন মেলা? আমরা মিলন মেলা আসলে কয়েকটা উদ্দেশ্য আছে। নাম্বার 1, আমরা বর্তমানে আপনারা তো জানেন যে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের যে একটা প্রভাব, এর জন্য আমাদের কমিউনিটি আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বাংলাদেশে আমরা সবুজ বিপ্লব মানে গভর্নমেন্ট তো যাই করুক, আমরা নিজেরাও সহযোগিতা করতে হবে। তাই আমরা মূলত এই উদ্যোগ আজকে স্কটল্যান্ডে জলবায়ু সম্মেলন হচ্ছে, আমরা ইন্টারন্যাশনাল যে সম্মেলনটা হচ্ছে, আমরা কিন্তু একাত্মতা ঘোষণা করি। আমরা মানে আপনি জলবায়ুকে মানে সাপোর্ট করার জন্য করছেন, এর পাশাপাশি কি আপনি মনে করছেন না যে শারীরিক একটা অনুশীলন হচ্ছে এবং ফিজিক্যাল ফিটনেসের জন্য এরকম গার্ডেন করা প্রয়োজন? তা তো অবশ্যই, তা তো আমরা সবসময় বলে থাকি যে এই গার্ডেন করলে ফিজিক্যাল এক্সারসাইজ না, আপনি একটা গাছ যদি আপনার বাসায় থাকে, আপনার আমি সবসময় বলি কারো বাসায় যদি একটা লেবুর গাছ থাকে, তার কখনো তার সারা বছরের মধ্যে কখনো তার এই ফ্রেশ এয়ার লওয়ার কোনো মানে এয়ার ফ্রেশের কেনার কোনো প্রয়োজন হবে না। প্লাস আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। এবারে আমরা নিজেরাই যে করলাম দুইটা সফলতা, একটা হলো নিজেরা ফসল ফলালে ফসল তুললে একটা আনন্দ আছে, এই ফসলটা খেতেও একটা আনন্দ আছে। দেখেন লাউ বাজারে গেলে 2 পাউন্ডে লাউ মিলে, কিন্তু আমরা একটা লাউ মানে গাছে ধরার জন্য আমরা অন্তত 20 পাউন্ড খরচ করি, আরও বেশি খরচ করি। মানে খরচটা এখানে মুখ্য নয়, যে আমাদের আনন্দ হলো এটা আমরা ফ্রেশ সবজি পেলাম, আমরা টাটকা ফরমালিন মুক্ত সবজি পেলাম। সব দর্শক তিনি যেটা বললেন যে টাটকা ফরমালিন মুক্ত মানে শস্য খাওয়ার জন্যই তারা এটি করছেন। পাশাপাশি শারীরিক যে অনুশীলন এবং ফিজিক্যাল ফিটনেস যেটাকে বলা হয়, এটার জন্য কিন্তু বাগান করা অত্যন্ত প্রয়োজন। এবং এসব বিষয়ে যুক্তরাজ্যের যারা প্রবাসী বাঙালিরা আছেন তাদেরকে উৎসাহিত করতে কিন্তু সেবুল চৌধুরী এই উদ্যোগটি নিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, বিয়ন টিভিকে ধন্যবাদ। আজকে আমাদের এই অমরাবতীকে বিয়ন টিভি প্রচণ্ড অনেক কষ্ট করে সবাই মিলে 8-10 জন বিরাট একটা টিম সবাই মিলে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার পিছনে বিয়ন টিভি যে শ্রম দিচ্ছেন তার জন্য অমরাবতীর পক্ষ থেকে বিয়ন টিভিকে সহ অন্যান্য মিডিয়া প্রতিষ্ঠান সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সেবুল চৌধুরী। আমরা এখন কথা বলবো আমাদের অমরাবতীর আরও একজন সদস্য যিনি এই সংগঠনের সাথে জড়িত আছেন। আমরা কথা বলবো তার সাথে এবং জানতে চাইবো আসলে অমরাবতীর আজকে মিলন মেলা সম্পর্কে। আপনি আজকে মিলন মেলায় যে এত লোকের সমাগম হয়েছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন, আপনারা এত লোককে এত স্থান থেকে আপনারা কিভাবে একসাথে করলেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ বিয়ন টিভিকে। আমি প্রথমেই বলবো যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে সাগর মহাদেশ অতল। আমাদের এই শুরুটা যদি বিন্দু থেকে শুরু হয়, এর বিস্তৃতি দিন দিন আমরা ঘটতে থাকবো। আজকের যে সম্মেলন তার কিছুটা প্রমাণ আমরা অলরেডি আপনারা দেখাইছি যে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইছে গেলি ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং। এই পরিবেশকে বাঁচানোর একটা যে ধাপ আমরা শুরু করছি অমরাবতীর মাধ্যমে। অমরাবতী হচ্ছে গার্ডেন লাভাজের একটা ক্লাব, এ প্ল্যাটফর্ম get together to build the environment greener. সো আমি মনে করি আমরা শুরু করছি আজকে 3 বছর হয়েছে, অলরেডি 600
মেম্বার্স আমরা অলরেডি কালেক্ট। আপনারা ইতিমধ্যে 600 মেম্বার আমরা কার্ড করেছেন এবং আপনারা মনে চাচ্ছেন সবুজের সমারোহ, মানুষরা ফ্রেশ খাবে, শাকসবজি পাবে এবং আপনারা যেটা করছেন এখানকার যারা নতুন প্রজন্ম আছে, আপনারা তো অনেকে আছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন, কিন্তু এখানে যারা নতুন প্রজন্ম তারা কি কোনোভাবে উৎসাহিত হচ্ছে এসব গার্ডেনিংয়ের বিষয়ে? জি, এটা উৎসাহিত হচ্ছে এইভাবে যে আমরা প্রত্যেকে যে গার্ডেন করি এটা শুধু আমরা নয়, আমরা ফুল ফ্যামিলি ইনভলভ। অ্যান্ড আমরা আমাদের বাচ্চাদেরকে বলতেছি যে এটা একটা আন্দোলন, একটা পরিবেশ গড়ে তোলার আন্দোলন, অমরাবতীর আন্দোলন। অমরাবতীর মূলনীতি গাছের প্রতি প্রেম প্রীতি, গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা হচ্ছে অমরাবতীর স্লোগান। ধন্যবাদ। আমরা অমরাবতী স্লোগান শুনলাম ফিরোজ রাব্বানির কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো এই অমরাবতী যে সংগঠন রয়েছে সেই সংগঠনের অন্যতম সদস্য। আজকের যে অনুষ্ঠান তিনি উপস্থাপনা করছেন, এবং শুধু আজকে অনুষ্ঠান নয়, তিনি বার্মিংহামে কিন্তু অনেকদিন থেকে বিভিন্ন অনুষ্ঠান খুব সুচারুভাবে উপস্থাপন করে আসছেন এবং বিভিন্ন সংগঠন নেপথ্যে কাজ করছেন। এবং যে কথা বলা প্রয়োজন, আজকে যে বিয়ন টিভি আপনাদের সামনে যে লাইভ সম্প্রচার করছে সেই বিয়ন টিভির কিন্তু এক্সিকিউটিভ কমিটির একজন সদস্য হচ্ছেন রঞ্জু মিয়া। আমি রঞ্জু মিয়ার সঙ্গে কথা বলছি। আজকের যে আয়োজনটা আপনারা করেছেন, এবং আমরা দেখতে পেলাম এখানে শুধু বার্মিংহাম নয়, যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অনেক লোক কিন্তু এসেছে এবং এসে উপভোগ করছে আজকের এই অনুষ্ঠান। এত লোককে আপনারা কিভাবে একসাথে করলেন? এবং পাশাপাশি আমরা দেখলাম যে এখানে অনেকে গাছগাছালি নিজের ঘর থেকে নিয়ে এসেছে, এটা কীভাবে সম্ভব হলো? ধন্যবাদ রিয়াদ ভাই আর বিয়ন টিভিকে। প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে আজকে এই কাভারেজটা দেওয়ার জন্য। আমরা অমরাবতী শুরু হয়েছিল ছোট্ট আকারে, এখন অনেক বড় হয়ে গেছে। আমরা ইতিমধ্যে বোধহয় প্রায় 600 জন মেম্বার আছে all around the UK world at the moment, and UKতে বিভিন্ন শহরে আমাদের অমরাবতী মেম্বাররা রয়েছেন। তো সবাই খুবই আনন্দিত। আমরা যখন বলছি যে আমরা একটা মিলন মেলা করব, সবাই উৎসাহ দেখিয়েছেন। আমরা 2 বছর আগে একবার করেছিলাম এই হলেই আমরা প্রথম মিলন মেলা, সেখানে অনেক সাকসেস হয়েছিল, সবাই এসেছিলেন। আর লাস্ট ইয়ার আমরা প্যান্ডামিকের কারণে করতে পারি নাই, কিন্তু এই বছর আবার করছি এবং দেখছি যে আরও বেশি মানুষ, আরও বেশি লোক এসেছে। আর আমি মনে করি যে সবাই দেখছে যে অমরাবতী একটা ভালো একটা কাজ, সবাই এনজয় করছে। পৃথিবীর জন্য আমরা কাজ করছি, গাছ লাগাইতেছি, ফল লাগাইতেছি, বিভিন্ন ফুল লাগাইতেছি, সব এনজয় করে। তো এটার জন্য সবাই আমাদেরকে যে সাপোর্ট করছে তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনিও কি বাসায় গার্ডেনিং করছেন, বা আপনার গার্ডেনে কি কি ধরেন শাকসবজি আপনি আসলে উৎপন্ন করতে পেরেছেন? সত্যি কথা বলতে গেলে গার্ডেনিং আমার একটা প্যাশন ছিল না, কিন্তু এই অমরাবতীর সাথে জড়িত হওয়ার পরেই এখন একটু আনন্দ পাচ্ছি। লাস্ট ইয়ারে আমি এবং আমার ওয়াইফ মিলে আমরা কিছু ফসল করেছিলাম, মোটামুটি ভালোই ফসল হয়েছিল আমাদের। এই কিছু লাউ, মিষ্টি কুমড়া, অবজিনস, ভেরিয়াস টমেটোস, ভেজিটেবলস, এগুলো হয়েছিল। এই বছর একটু ট্রাই করেছি, কিন্তু লাস্ট ইয়ারের মতো হয় নাই। আসলে কারণটা হচ্ছে কি, যে ওয়েদার একটা প্রবলেম ছিল। এই বছর ভালো ওয়েদারটা আমরা পাই নাই, কিন্তু এখন থেকে আমি করছি এবং এনজয় করছি। আর আমাদের গ্রুপে আছে, অনেক সময় ওরা টিপস দেয় আমাদেরকে, সাজেশন দেয় কীরকম কী করতে হয়। তো অনেক কিছু শিখেছি, যেহেতু আমি নতুন ছিলাম, এখন গেটিং দেয়ার নাও উইথ লিটল আইডিয়াস ফ্রম দেম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা কথা আমরা জানলাম যে রঞ্জু মিয়া তিনি এই অমরাবতী সংগঠনে জড়িত হওয়ার কারণে কিন্তু তিনি গার্ডেনিং করছেন এবং তিনি উৎসাহিত হচ্ছেন গার্ডেনিং করতে। এবং আমার মনে হয় এই বছর তিনি অনেক সুস্বাদু খাবার নিজের বা গার্ডেনের ফলমূল আপনি খেয়েছেন। হ্যাঁ, খেয়েছি অল্প। আগে যেরকম বলছি আর কি, এরকম খুব একটা হয় নাই। তারপরে একটু লাউ ধরেছিল, ছোট্ট মিষ্টি কুমড়া 2টি পেয়েছি, আর কিছু উড়ি সিম এটা পেয়েছিলাম। তো আগামী বছর আশা করবো আর একটু ভালোভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা রঞ্জু মিয়ার সাথে কথা বললাম, এখন কথা বলবো রঞ্জু মিয়ার সহধর্মিনী, এবং শুধু সহধর্মিনী নয়, এই অমরাবতী সংগঠনের অন্যতম একজন সদস্যা, যিনি এই অমরাবতী সংগঠনের প্রথম থেকে কাজ করছেন। এবং এইমাত্র যেটি জানলাম যে আমরা রঞ্জু মিয়া এবং তাদের ফ্যামিলি, তারা কিন্তু এই অমরাবতীর সঙ্গে যুক্ত হয়ে কিন্তু আসলে তারা গার্ডেনিং বিষয়ে উৎসাহিত হয়েছেন। আজকে যে আপনারা এরকম একটা মিলন করতে পারছেন, এবং অনেক মহিলা, যেটা আমাদের সবচেয়ে বেশি বিষয় হচ্ছে আজকের অনুষ্ঠানে অর্ধেকের চাইতে কিন্তু মহিলা, এবং এত মহিলাদের আপনারা সমাগম কীভাবে ঘটালেন?
আসলে আজকে মনে হচ্ছে একটা ছোট একটা বাংলাদেশ আজকের এই প্রোগ্রামে মনে হচ্ছে, আর অনেক বোনরা আসছেন শুধু উৎসাহিত হয়ে যে গার্ডেনিংয়ের প্রোগ্রাম কীরকম হয়, কীরকম হবে, আমরা সবাই জড়িত হয়ে একসাথে আনন্দ করবো এই উদ্দেশ্যে সবার আশা আসলে খুব সাকসেসফুল হয়েছে এই প্রোগ্রামটি, সবাই মিলে আমরা এনজয় করেছি। আর একটাই অনুরোধ সবার সাথে যে সবাই গাছ বেশি বেশি করে গাছ লাগাবেন আর পরিবেশ বাঁচাবেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলছেন আপনারা গাছ করছেন বা বাসায় শাকসবজি উৎপন্ন করছেন। নতুন জেনারেশন যে আপনাদের যারা নিউ জেনারেশন তাদেরকেই এইসব বিষয়ে উৎসাহিত করছেন, বা আপনারা যারা সন্তানরা আছেন তারা কি এসব বিষয়ে উৎসাহিত হচ্ছে? হ্যাঁ, অনেকটা উৎসাহিত হচ্ছে, বিকজ ওরা তো জানে না কোন গাছের কোন ফল হয়। ফলটা চিনে বাট গাছটা তো চিনে না, এগুলো অনেক কিছু শিখছে। বা আমরা যে শিম হয় বা কদু খায় কিভাবে ধরে, কিভাবে আমরা এটা লালন পালন করছি, এগুলো শিখছে, তারা অনেক কিছু শিখতেছে। খুব ভালো ইয়ংস্টারদের জন্য একটা ভালো শিক্ষণীয়। মজার কথা হচ্ছে কি রিয়াদ ভাই, ওরা অনেক সময় দেখে যে বাসাতে আমরা নিয়ে আসি দোকান থেকে ভেজিটেবল ওরা খায়, কিন্তু এটা কীরকম ধরে নিজের হাতে গিয়ে গাছ থেকে নিয়ে আসে যখন রান্না হয় ওদেরকে দেখানো হয়, ওরা গেট রিয়েলি এক্সাইটেড মানে এইরকম কি হয়। এটা ইটস এ লার্নিং কার্ভ ফর দেম অ্যান্ড ইটস এ লার্নিং এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। দর্শক মণ্ডলী, আমরা এই দম্পতির কাছে জানলাম আসলে কীভাবে গার্ডেন করছেন তারা এবং অমরাবতীর সাথে সংযুক্ত হয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। ধন্যবাদ বিএনটিভিকেও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো আজকের যে অমরাবতী অনুষ্ঠান, এই অমরাবতী অনুষ্ঠানের যিনি বাংলা কাগজ যিনি মিডিয়া পার্টনার এবং বাংলা কাগজের যিনি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঙ্গে। আমরা এখন কথা বলবো তার সঙ্গে। আপনারা যে বাংলা কাগজ এই অমরাবতীর সঙ্গে মিডিয়া পার্টনার হয়েছেন, মিডিয়া পার্টনার হয়ে অমরাবতী যে আজকে অনুষ্ঠানটি দেখলেন, বাংলা কাগজের চেয়ারম্যান হিসেবে আপনার অনুভূতিটা কি? অনুভূতি নিঃসন্দেহে একটা ভালো অনুভূতি, একটা ভিন্নধর্মী অনুভূতি। আমরা বলবো যে সবুজের সমারোহ এবং সবুজের সমারোহ বা পরিবেশকে বাঁচানোর জন্য অমরাবতী যে কাজ করছে, যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটাকে আমরা বাংলা কাগজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের যে এই যে অনুষ্ঠানটা এটা প্রমাণিত করলো যে কমিউনিটির, শুধু বার্মিংহামের না, বিভিন্ন জায়গা থেকে কমিউনিটির যারা পরিবেশবাদী, যারা পরিবেশকে ভালোবাসেন, সবুজকে যারা ভালোবাসেন, সকলের এখানে একটা মিলন ঘটেছে এখানে। এবং আমরা বাংলা কাগজের পক্ষ থেকে মিডিয়া পার্টনার হওয়াতে আমরা গর্বিত মনে করছি। আগামীতে যদি বার্মিংহামে এরকম কোনো প্রোগ্রাম হয়, আপনারা বাংলা কাগজ থেকে কী ধরনের সহযোগিতা করতে পারবেন বা কী ধরনের সহায়তা করবেন বলে আপনারা প্রত্যাশা করছেন? আমরা এই কথাটি সবসময় বলে থাকি যে কমিউনিটির কাজে, বিশেষ করে এই যে পরিবেশ বাঁচানোর কাজে যে অমরাবতী যে কাজ করে যাচ্ছে, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এবং আমরা যেভাবে অমরাবতীকে এখন সহযোগিতা করে যাচ্ছি, আমরা এই সহযোগিতাকে অবশ্যই এটাকে আমরা রাখবো এবং করে যাব নিঃসন্দেহে। আমরা বিশ্বাস করি যে অমরাবতীর মাধ্যমে পরিবেশ বাঁচানোর কাজে বাংলাদেশ সহ এদেশে এই যে ভূমিকা নিঃসন্দেহে ভালো, এবং এটা তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুধী মণ্ডলী, আমরা কথা বলছিলাম বাংলা কাগজের চেয়ারম্যান যিনি হচ্ছেন আজকের যে অমরাবতী অনুষ্ঠান, সেই অমরাবতী অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলা কাগজের চেয়ারম্যান। তিনি বললেন যে আজকে অনেক কিছুই তারা হয়তো আগামীতে এরকম কোনো অনুষ্ঠান তারা সহায়তা করেন। আমরা এখন কথা বলবো আমাদের আরেকজন কমিউনিটি ব্যক্তিত্ব এবং তরুণ যিনি সংগঠক, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আমাদের প্রিয় একজন ভাইয়ের সঙ্গে। আজকে যে আপনি এই অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন, আপনার কেমন লাগছে? First of all, great big thank you to Beon TV and Omoraboti for organizing wonderful events. I think it's we normally go to other events. This is very different and unique. It's because it is to do with the environment, and we all know that what is happening with the environment, and it gives people initiative to go and do some gardening and etc. I think it's a great project they're doing it. আপনি কি নিজে গার্ডেনিং করছেন? আপনার বাসাতে গার্ডেনিং করছেন না? I wasn't doing gardening. I've been watching my mom's been doing gardening, and lately my wife started doing the gardening, and it's wonderful to see how they actually it is inspiration from the Omoraboti, because my wife wasn't into it before, and we have seen mom doing it, and I'm just helping her. It's a long way to go for me. আজকের পর থেকে আপনারা মনে করছেন যে আজকের এই অনুষ্ঠানের পরে আপনি উৎসাহিত হয়েছেন, আপনি কি নেক্সট ইয়ার অমরাবতীর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন? Definitely. I think it's I want to do gardening myself, and I'll support their project wherever they do it, whenever they do it. So I'll be there for them. Definitely. থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আমরা দেখলাম যে আমাদের এক ভাই, তিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি বলছেন যে তিনি আগামী বছর তিনি নিজে গার্ডেনিং করবেন এবং এই গার্ডেনিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। Many thanks. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো
বিয়ন টিভি নিয়ে। বিয়ন টিভি যে অনুষ্ঠান সম্প্রচার করছে এবং বিয়ন টিভির যিনি স্বপ্নদ্রষ্টা নেপথ্য থেকে কাজ করছেন বিয়ন টিভির চিফ এক্সিকিউটিভ আব্দুল মাইন চৌধুরী সুমনের সঙ্গে। আব্দুল মাইন চৌধুরী সুমন, বার্মিংহামে প্রথম আপনারা অমরাবতী মিলন মেলার যে অনুষ্ঠানটি করলেন, অনেকক্ষণ থেকে এটা লাইভ প্রোগ্রাম ব্রডকাস্টিং হচ্ছে, আপনার যে টিম সেই টিম নিয়ে যে অনুষ্ঠানটি করছেন আপনার কেমন লাগছে, বা আপনারা আগামীতে এরকম কোনো অনুষ্ঠান হলে আপনারা সেটা করবেন কিনা? Okay, Beon TV is known in very short time is known to serve the community. Now, Alhamdulillah, within last 5 months, 6 months, we have covered roughly about 7 to 8 live events, big events. Now, only the reason we could deliver all this is our main backbone is our crew. With the help of our crew, we have been delivering every single event we went to, and the event organizers are really appreciative with Beon TV. So yes, Beon TV is for the community, it's for everyone, anyone out there, anywhere in UK. Our service is open to all our community, regardless of where you are. If you need Beon TV will be there to support your event, to highlight your event, and give your event an image that would highlight the whole event, highlight your whole event, and you'd look. Beon TV is there to make it on a larger scale for you. So feel free to contact Beon TV. If you need our help, we're going to be beside you, and Beon TV for community. সুধী মণ্ডলী, আব্দুল মাইন চৌধুরী সুমন যেটা বললেন যে বিয়ন টিভিটি আসলে কমিউনিটির জন্য, আসলে বিয়ন টিভি কমিউনিটির জন্য কাজ করছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক অনুষ্ঠান কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি। আজকে আমরা সম্প্রচার করছি অমরাবতী মিলন মেলা। মিলন মেলার নেপথ্যে অনেকেই কাজ করছেন। আমরা আমাদের আরেকজন ডিরেক্টর রয়েছেন সুহেল চৌধুরী, তিনি আজকে ব্রডকাস্টিং করছেন বসে, এবং আমাদের টিমের রয়েছেন অনেকেই সদস্য রয়েছেন যাদের কথা না বললেই নয়। আমাদের শিপন ভাই, আনোয়ার হোসেন এবং জয়নাল আহমেদ এবং রাকিব আহমেদ, এবং অবশ্যই নুরুন চৌধুরী কলির কথা বলতে হয়। আসলে আমরা এই পুরো টিমের কারণে কিন্তু আমরা আজকে অনুষ্ঠানটি বা অন্য অনুষ্ঠানগুলো উপস্থাপন করতে পেরেছি। আমরা এখন কথা বলবো আমাদের আরেকজন অতিথির সঙ্গে, যিনি তার স্ত্রীকে নিয়ে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা এখন কথা বলবো আমাদের একজন অতিথির সঙ্গে। আপনার কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে? আজকে অমরাবতীর মিলন মেলাতে এসে অত্যন্ত ভালো লাগতেছে। আমি আসলে অমরাবতীর সাথে জড়িত হয়েছি মনে হয় অ্যাবাউট 1 ইয়ার। প্রতিদিন অমরাবতীতে পোস্ট আসে, নতুন নতুন পোস্ট আসে। সবাই অমরাবতীর যত সদস্য আছে সবাই এভরিডে আর না হলেও একটা গুড মর্নিংয়ের পোস্ট দেয়, অত্যন্ত ভালো লাগে। অমরাবতী অনেক কিছু গার্ডেনের আমাদের যারা সদস্য আছে সব কিছু শেয়ার করে, সো সব কিছু দেখে অত্যন্ত ভালো লাগে। আর আজকে অমরাবতীর মেলাতে এসে অত্যন্ত ভালো লাগতেছে। আর আপনি কি বিয়ন টিভি দেখেন? বিয়ন টিভি কিন্তু আজকে পুরো অনুষ্ঠানে লাইভ করছে। বিয়ন টিভি দেখি, আমি সাবস্ক্রাইব করছি। আর বিয়ন টিভি অত্যন্ত ভালো কাজ করতেছে বার্মিংহামের জন্য, আর শুভকামনা রইল বিয়ন টিভির জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বলবো আর একজনের সাথে, তিনি এসেছেন। আমরা জানতে চাইব আপনি কোথা থেকে এসেছেন এবং আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনার কেমন লাগছে? আমি লন্ডন থেকে এসেছি। I came with my father and mother today. Alhamdulillah, it's a really lovely event, lovely atmosphere. My father loves gardening. He's always been a passionate gardener, and it's amazing the work that Omoraboti have been doing to highlight the gardening world and climate change and all of these things, especially given the current times we're living in. And Beon TV are doing an amazing job as well, covering the event. So alhamdulillah, it's a very nice, pleasant atmosphere. Food was really good, entertainment is really good. And আমি বলতে চাচ্ছিলাম, আপনার বাবা বলছেন যে গার্ডেনিং করেন, আপনি কি গার্ডেনিং করেন? আপনি কি উৎসাহিত? আপনি জানেন লাউ কি, শাক কি? জানি আমি গার্ডেনিং অত করি না, কিন্তু আমার প্যাশন একটা আছে, আমার ইন্টারেস্ট আছে। Of course, we all like looking at pretty flowers and growing vegetables, and I think everyone has interest in these green spaces. So alhamdulillah, well done to the work of Omoraboti and Beon TV.
সদীমণ্ডলী তিনি লন্ডন থেকে এসেছেন এবং আজকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং তার বাবা মূলত গার্ডেনিং করেন, এবং তিনি যেটা বললেন যে তিনি আসলে উৎসাহিত হচ্ছেন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে, এবং অমরাবতীর কারণে তিনিও কিন্তু ইন ফিউচারে তিনি গার্ডেনিং সাথে যুক্ত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সদীমণ্ডলী, আমরা আবার এখন কথা বলবো যিনি সুদূর কভেন্ট্রি থেকে এসেছেন এবং কমিউনিটি খুব প্রিয় একজন মানুষ, আমাদের প্রিয় মানুষ, একটু অন্যরকম গ্রুপের সদস্য যিনি সত্য গার্ডেনিংয়ের সাথে জড়িত। আমি কথা বলবো ফারজান আক্তার সঙ্গে। ফারজান আক্তার, আপনাকে আপনি যে আজকে অনুষ্ঠানে এসেছেন, আপনি কি গার্ডেনিং করে থাকেন? আসসালামু আলাইকুম রিয়াদ ভাই, আমাকে এখানে কিছু বলতে যাওয়ার জন্য ধন্যবাদ। আমি করি, আমার অনেক শখের বাগান আমি করি। একটা সময় আমি অনেক বড় আকারে করতাম, বাট এখনও আপনি যদি আমার বাসায় যান আপনি দেখবেন নাগামরিচ, যেটা খুব সুন্দর সবুজ থেকে পরে ইয়েলো হয়ে যায়, তারপরে স্ট্রবেরি, এবার অনেক বেশি ফলন হয়নি বাট আমি স্টিল খাচ্ছি। আর গ্রেপ লাগিয়েছিলাম, আর এটা হচ্ছে রেড ব্লুবেরি লাগিয়েছিলাম, সবগুলো আছে। এখন পর্যন্ত আমার টমেটো গাছ আছে, কারণ আমার একটা ছোট্ট একটা ইউটিলিটি রুম আছে। আমি শীতে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য গাছগুলোকে এখন নিয়ে এসেছি, বাট ইটস অল গুড। আর আমি সবসময় পেরেনিয়াল ফ্লাওয়ার লাগাই। আপনি কি আপনার বাচ্চাদেরকে এসব বিষয়ে উৎসাহিত করেন? আমি আমার বাচ্চাদেরকে এইভাবে উৎসাহিত করি, কারণ আমি যে ওয়াটারিংটা করি চেষ্টা করি বাচ্চাদেরকে দিয়ে করাতে। আর আপনি মনে হয় জানেন সব বাচ্চাদেরকে স্কুলে ছোট ছোট সিড দিয়ে দেওয়া হয় কিভাবে তারা লাগাবে, তো আমার বাচ্চা সেখান থেকে শিখেছে কিভাবে মিন্ট, কোরিয়েন্ডার এগুলো লাগাতে হয়, পার্সলি, সেগুলো হচ্ছে আমার ছোট মেয়ের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আমাদের অমরাবতী টিমকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো অমরাবতীর অন্যতম সদস্যা, যিনি অমরাবতীর এই যে প্রোগ্রাম যিনি হচ্ছে, যে শাবুল চৌধুরী সহধর্মিনী, এবং শুধু সহধর্মিনী আমি বলবো না, যে আজকের যে অমরাবতী অনুষ্ঠান তার পেছনে কিন্তু নেপথ্য থেকে অনেক কাজ করেছেন, অনেক কষ্ট করেছেন আজকে অনুষ্ঠানে। আমি কথা বলছি গুলশান চৌধুরীর সঙ্গে। গুলশান চৌধুরী, আপনি, আমরা আসলে আগেই বলেছিলাম যে আজকের অনুষ্ঠানে মহিলাদের সবচেয়ে বেশি উপস্থিতি, এবং আজকে যে মহিলাদের এত উপস্থিতি এটার পেছনে কারণটা কি? মানে এত মহিলাদেরকে আপনারা কিভাবে একসাথে জড়ো করলেন? আসসালামু আলাইকুম। আমরা আসলে মহিলা সবাই গার্ডেন ভালোবাসি, এই জন্য সবারই মন বেশি আগ্রহী সবাই আসার জন্য। আমরা উৎসাহ করে সবাই আমরা এরকম শাড়ি পরেছি, খুব আনন্দ লাগতেছে। আসলে প্রোগ্রাম যেরকম আশা করছে এর চেয়ে আরও খুব বেশি সুন্দর হইতেছে আলহামদুলিল্লাহ। আপনারা বিয়ন টিভিকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। আপনার বাগানটা আমরা জেনেছি যে সিটি কাউন্সিলে 5 বার, মানে পুরো বার্মিংহাম সিটি কাউন্সিল চ্যাম্পিয়ন হয়েছে। আসলে যদিও পুরস্কারই শাবুল চৌধুরী পেয়েছেন, কিন্তু বিহাইন্ডে কিন্তু আপনিই কাজ করছেন। আসলে এই 5 বার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কারণটা কি? আপনারা কিভাবে চ্যাম্পিয়ন হলেন? আমরা আসলে অনেক ধরনের ভেজিটেবল, সামটাইম 90 আইটেম, 100 আইটেম এরকম, তার ওরা আসলে কাউন্টিং করে হাউ মেনি আইটেম আছে সবার গার্ডে, এই জন্য আসলে উইন হই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন মঞ্চে প্রোগ্রাম চলছে, আমরা মঞ্চে যাওয়ার আগে আমাদের কয়েকজন অতিথি, আমরা অতিথির সাথে কথা বলবো। আমরা এখানে অনেকে উপস্থিত হচ্ছেন। আমি আপনাদেরকে বলে রাখি যে আজকে আপনারা উপভোগ করছেন অমরাবতী মিলন মেলা, যেটি বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, এবং অনুষ্ঠানটি আপনারা দেখছেন একযোগে বিয়ন টিভির ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে। আমরা এখন কথা বলবো অমরাবতীর আরেকজন সদস্য। আমরা একটা খেয়াল করেছি যে এখানে অমরাবতীর যারা মহিলা সদস্য আছেন তারা কিন্তু প্রত্যেকেই এক রঙের শাড়ি পরে এসেছেন। আমি এখন জানতে চাইবো আপনারা সবাই যে এক কালারের শাড়ি পরেছেন, এটা রহস্যটা কি, বা কেন এটা করছেন? আসলে এটা আমাদের আসলে এটা আমার বাবি সুলতানা আপা আর গুলশান বাবি, তারা বলছেন যে আমরা সবাই সুন্দর হবে, সবাই একসাথে একরকম শাড়ি পরি। আর আমরা পরিচিত হইলো যে কালারফুল গ্রিন, দেন আমরা শাড়ি পরছি গ্রিন না ব্লু বাইজ কালারফুল। সদীমণ্ডলী, এইসব বাঙালি লোকেরা কিন্তু আজকে উপস্থিত হয়েছে আজকে অমরাবতীর প্রোগ্রামে, এবং মূলত এই অমরাবতী প্রোগ্রামকে সার্থক করতে নেপথ্যে যেসব মহিলা কাজ করেন তাদের মধ্যে উনি কিন্তু একজন। আমরা এখন কথা বলবো আপনি কোত্থেকে এসেছেন এবং কেন এসেছেন। আমি জানি আপনি অমরাবতীর একজন সদস্য, তারপর আপনি বলেন যে এইসব অনুষ্ঠানে এসে আপনি কীরকম অনুভব করছেন। সরি, আমি লন্ডন থেকে এসেছি, আমার নাম জ্যোতি। আমার অনেক ভালো লাগতেছে, আমি ফ্রম বিগিনিং থেকে অমরাবতীর সাথে আছি। এটা অনেক আসলে
ইন্সপায়ার করে। আমি অরিজিনালি একজন গার্ডেনার, আমি গার্ডেনিং করি। এখন এটা করে, এই অনুষ্ঠানটা করে আরও মোর স্প্রেড হয়েছে। আমাদের আশেপাশে যে মানুষ জানতে পারলো যে অমরাবতী নামে একটা গ্রুপ আছে এবং সেখানে শুধু গার্ডেন নিয়ে, গাছগাছালি নিয়ে আমরা সেখানে জড়িত হই, কথা বলি, ইন্সপায়ার করি। এবং এটা আমার মনে হয় পরিবেশের স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য এবং মেন্টাল হেলথের জন্য এটা অনেক পজিটিভ একটা জিনিস। আমি সবাইকে অনুরোধ করবো, আসুন আমরা সবাই নিজের একটু জায়গায় আমরা একটু গার্ডেনিং করি, সবজি করি, যা ফুল লাগাই, তাতে আমাদের পরিবেশও বাঁচলো, আমরা নিজেরা বাঁচলাম, একদম একটা সুন্দর পরিবেশও দিলাম। ধন্যবাদ। সুধীমণ্ডলী, উনি বললেন শুধু লন্ডন থেকে এসেছেন এবং তিনি আসলে মূলত উৎসাহিত করছেন পরিবেশকে বাঁচানোর জন্য এবং আমরা যাতে ফ্রেশ শাকসবজি খেতে পারি সেই কারণে যাতে আমরা সবাই ঘরে গার্ডেনিং করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। সুধীমণ্ডলী, আমরা এখন কথা বলবো আমাদের আরেকজন আপার সঙ্গে, তিনি বার্মিংহামেই থাকেন। আপনি কি গার্ডেনিং করেন এখানে? আমি করি, অবশ্যই। আমি ফুল গাছ লাগাই, সবজিও লাগাই, তবে আমার হাতে সবজি বেশি ভালো হয় না। তবে আমি গার্ডেনিংয়ের ছবি দেখতে খুব ভালো পাই। প্রত্যেকটি গার্ডেনিংয়ের পেজে আমি যাই, গিয়ে ঢুকে সবার ছবি দেখি, শাকসবজি দেখি। যদিও পৃথিবী করোনা মুক্ত নয়, তবুও সবুজ প্রকৃতিটা আমাদের বাঁচিয়ে রাখা খুবই দরকার। আপনি যে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অনেক মহিলা আজকে এসেছেন এবং আমরা দেখছি যে অনেকে উৎসাহিত হচ্ছেন। আপনি কি মনে করেন আজকে অনুষ্ঠানের মাধ্যমে অন্যরা উৎসাহিত হবে যে গার্ডেনিংয়ের বিষয়ে? অবশ্যই, কারণ আজকাল মহিলাদের হাতে অনেক সময় আছে। গার্ডেনিংয়ের জন্য আপনার বিরাট বাগানের দরকার নাই, ছোট্ট একখণ্ড জায়গা সামনে থাকলেই হয়। টবের মাধ্যমে আপনি অনেকভাবে গার্ডেনিং করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনিও আসলে গার্ডেনিং বিষয়ে উৎসাহিত করলেন। আমরা এখন কথা বলবো অমরাবতীর আরও একজন সদস্যর সঙ্গে। আসলে আপনাদেরকে আগেই বলেছি যে এইসব অমরাবতীর সদস্যরা কিন্তু প্রত্যেকে কিন্তু আপনার একই কালারের শাড়ি পরে এসেছেন। আজকে যে আপনারা সবাই এক কালারের শাড়ি পরেছেন, এটা রহস্যটা কি? মানে আমরা অমরাবতী সবাই সাপোর্ট করছি, এজন্য আমি মনে করি আমরা এক কালার শাড়ি পরছি। আপনি কি বাসায় গার্ডেনিং করেন? হ্যাঁ, করি। এই বছর আপনার গার্ডেনে কি কি ফল ধরেছে? হ্যাঁ, অনেক হয়েছে। লাউ, ডাঁটা, লাল শাক, উড়ি, টমেটো, অনেক মরিচ, বিভিন্ন জাতের 4 জাতের মরিচ হয়েছে। আজকে যে এখানে প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতা কি আপনি অংশগ্রহণ করেছেন? না। আগামী বছর করবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। সুধীমণ্ডলী, তিনি আগামী বছর করবেন এই প্রতিযোগিতায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন কথা বলবো আরও একজন অমরাবতীর আরেকজন সদস্যের সঙ্গে। তিনি কথা বলে আমাদের সঙ্গে অমরাবতীর আজকের বিষয় নিয়ে। আজকের যে অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন এবং একটি সফল অনুষ্ঠান হয়েছে, আপনি একজন অমরাবতীর সদস্য হিসাবে আপনার কেমন লাগছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একজন অমরাবতীর সদস্য হিসাবে আমি নিজেকে ধন্য মনে করছি। লাস্ট 3 বছর থেকে আমাদের এই প্রোগ্রামটার সদস্য হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি নিজেও গার্ডেনিং করতাম না, বাট এই সদস্য হওয়ার পর থেকে আমি গার্ডেনিং স্টার্ট করছি। আর আমরা চাই বাংলাদেশের মতো এদেশে সবুজে ভরে যেতে। সবুজকে বাঁচান, সবুজের সাথে থাকেন। ধন্যবাদ। সবুজকে বাঁচান, সবুজের সাথে থাকেন, আমরা এই কথাটাই তিনি বললেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি স্টুডিওতে এবং আমরা এখানে অনুষ্ঠান চলছে। পরবর্তী সময় আমরা আপনাদের সামনে আবারও আসবো। এই মুহূর্তে আমরা আলোচনার সাথে কথা বলেন সংক্ষিপ্ত। আপনার কেমন লাগছে? না, খুব ভালো লাগছে আসলে এখানে সবাইকে একসাথে পেয়ে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ করার জন্য। তো এইরকম ভবিষ্যতেও যাতে এইরকম অনুষ্ঠান আপনারা কন্টিনিউ করেন, এই জন্য আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আবারও চলে যাচ্ছি মঞ্চে। এখন মঞ্চে অনুষ্ঠান দেখানো হচ্ছে এবং পরবর্তী সময় আমরা আবারও ফিরে আসবো। ধন্যবাদ।